আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের একাদশ শ্রেণীর চতুর্থ পর্ব মূল্যায়ন এবং পরবর্তী কার্যক্রম সংক্রান্ত বিশেষ সেমিনারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাদাত আহমেদ দীপ্র। আজকে আমরা এই একাদশ শ্রেণীর যারা এখন পর্যন্ত চতুর্থ পর্ব পর্যন্ত অংশগ্রহণ করেছো তাদের পরবর্তী কার্যক্রম কি হবে বা কিভাবে আমরা তোমাদের জন্য প্ল্যান করছি সেগুলো নিয়ে আমরা এই সেমিনারটি আয়োজন করেছি। এবং আমাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে প্লাস ফেসবুক লাইভের মাধ্যমে যে যেখান থেকেই জয়েন করেছো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তাহলে আমরা আজকে আমাদের সেমিনারটি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই সেমিনারটা যেটা নিয়ে সেটা হচ্ছে যে তোমরা যারা এতদিন পর্যন্ত আমাদের সাথে ছিলে, অর্থাৎ যারা একাদশ শ্রেণীর একদম শুরু থেকে প্রোগ্রামগুলোতে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব অর্থাৎ টোটাল 4টা পর্ব করে মোটামুটি সিলেবাসটা শেষ করার মাধ্যমে এখন তোমার ফার্স্ট ইয়ারের সিলেবাস যতটুকু শেষ হয়ে গিয়েছে, এরপরে তোমার আসলে প্ল্যানটা কি সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের সেমিনারটা। যে এরপরে আসলে তোমার কি করা উচিত বা কিভাবে সেকেন্ড ইয়ারের প্রিপারেশন নেওয়ার আগে আর কি কি তোমার করা উচিত সেটা নিয়ে আমাদের আজকের এই বিশেষ সেমিনারটি। আচ্ছা, সো প্রথমেই আমরা যেটা করি তোমাদের কাছ থেকে কিছু মতামত নিয়ে নেওয়ার কাজ। সো সবাই একটু আমরা অংশগ্রহণ করব, পোলটায় ভোট দিয়ে আমরা জানিয়ে দিব যে এখানে কোনটা কার ক্ষেত্রে কি হচ্ছে। তো আমি একটু পোলগুলো লঞ্চ করে দিচ্ছি। আমরা এখানে বেশি সময় নিব না, মূল আলোচনায় আমরা শীঘ্রই চলে যাব। শুরুর দিকে জাস্ট তোমাদের কাছ থেকে আমরা মতামতটা জেনে নিতে যাচ্ছি যে এখন পর্যন্ত যেই প্রোগ্রামগুলো হয়েছে তুমি কি সবগুলো পর্বে অংশগ্রহণ করেছো নাকি একটা, দুইটা, তিনটা, তাহলে আমরা একটা ধারণা পাবো আসলে তোমাদের ব্যাপারে। আচ্ছা, দেখা যাচ্ছে কি ম্যাক্সিমামই আমরা এখানে সবগুলো পর্বেই আসলে এখন পর্যন্ত অংশগ্রহণ করেছি। কেউ কেউ 1, 2, 3 পর্বে অংশগ্রহণ করেছি। তো আমরা এর পরবর্তী যে কথাবার্তাগুলো বলবো আসলে সবার জন্যই থাকবে। আমাদের এই যে পরবর্তী যে প্ল্যানিং গুলো তোমাদেরকে নিয়ে, সেটা আসলে এখন পর্যন্ত যাদের সবগুলো পর্ব হয়ে গিয়েছে তাদের জন্য, প্লাস কারো যদি 1, 2, 3টা পর্বে অংশগ্রহণ করা হয়ে থাকে তাদের জন্য। সো অবশ্যই এমন কোনো ভাবে ভাবার দরকার নেই যে তুমি শুধুমাত্র যদি 4টা পর্ব করে থাকো তাহলে এই রিভিশন পর্ব বা সামনে যেটা আমরা করতে যাচ্ছি সেটা তুমি থাকতে পারবে। ঠিক আছে? তাহলে এটা সবার জন্যই আসলে আমাদের অ্যাপ্লিকেবল হবে। আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমামই আমরা পুরানো মানুষজন এখানে। তাহলে তোমরা আমাদের প্যাটার্ন গুলো সম্পর্কে কিন্তু বেশ ভালোভাবেই জানো, যেহেতু অনেকদিন ধরেই আমাদের সাথে তোমরা আছো। আচ্ছা, সো তোমাদের আরেকটু কিছু গুরুত্বপূর্ণ মতামত জেনে নিতে চাচ্ছি এই পর্যায়ে, যে এখন পর্যন্ত যে তোমরা অনেকেই একটা, দুইটা বা সবগুলো পর্ব করেছো, তোমাদের কাছে আমাদের ওভারঅল এই অনলাইন যে সার্ভিসগুলো সেটা কেমন লেগেছে। এবং এটা আমরা সবাই ট্রাই করব যে যতটুকু সম্ভব অনেস্ট অপিনিয়ন দেওয়ার। কারণ সবার এক একটা জায়গা থেকে ভালো খারাপ লাগতেই পারে। এবং অবশ্যই আমরা সবসময় যেটা বলি, যে কোনো ধরনের পজিটিভ মতামত বা তুমি যদি আমাদেরকে ভালো কিছু করার জন্য, যেটা আসলে আমাদেরকে ভালো কিছু অ্যাডভাইস দিলে আলটিমেটলি তোমাদেরই ভালো হবে, সো সেটা কিন্তু তুমি সবসময় জানাতে পারো। এই ব্যাপারে কিন্তু আমরা সবসময় বেশ পজিটিভ। তোমার যদি আমাদের কোনো কিছু অবশ্যই সন্তোষজনক না লেগে থাকে, তুমি কিন্তু সেটা অবশ্যই আমাদের হেল্পলাইনে ফোন দিয়ে হোক বা এখন এই চ্যাট বক্স বা কিউএনএ তো জানাতে পারো। আর আশা করি যেমনটা আমি দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমামেরই এখন পর্যন্ত চমৎকার বা ভালো লেগেছে। সো আবারও রিকোয়েস্ট করব যাদের আসলে এখন পর্যন্ত মোটামুটি ভালো বা সন্তোষজনক নয় মনে হচ্ছে, আমাদের কিন্তু চেষ্টা থাকবে যে সামনের প্রোগ্রামগুলোর মাধ্যমে যাতে তোমাদেরও চমৎকার বা ভালো আমরা লাগাতে পারি। এই জন্য অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবে আমাদেরকে। আমরা চেষ্টা করব সেই অনুযায়ী আর কিভাবে জিনিসটাকে ভালো করা যায় সেটাই করার। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি এবার। এখন তোমাদের কাছ থেকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট মতামত জানতে চাচ্ছি, যেটা আমাদের আজকের সেমিনারের জন্য বেশ ইম্পর্টেন্ট। যে তোমার কলেজে অনলাইন ইয়ার চেঞ্জ পরীক্ষা আসলে কবে হতে পারে। মানে যেটা দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে খুব সম্ভবত মার্চ মাসে একটা সিদ্ধান্ত আসতে পারে, তোমরা হয়তো বিভিন্ন নিউজে দেখে থাকবে। এরপরে মার্চে বা এপ্রিলে হয়তো খুলে যেতে পারে। তো এর আগে যদি কোনো ইয়ার চেঞ্জ পরীক্ষা হয় তোমার কলেজ থেকে কি তুমি কোনো দিক নির্দেশনা পেয়েছো নাকি, সেটা আসলে আমাদের জানা দরকার। যে কারণ আমরা তো যারা এখানে ক্লাস করছি, দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন ক্লাস করছি, বিভিন্ন কলেজের মানুষজন ক্লাস করছি। সো এই কারণে এই মতামতটা জানা দরকার যে তোমার আসলে ইয়ার চেঞ্জ পরীক্ষাটা কবে হবে। ফেব্রুয়ারিতে, মার্চে, নাকি এখন পর্যন্ত ডেটটার ব্যাপারে কিছু জানা যায়নি, তুমি এখানে ভোট দিয়ে জানিয়ে দিতে পারো। যেটা আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই ভোট দিচ্ছ, সম্ভাব্য তারিখটি জানা যায়নি। তার মানে অ্যাজ ইউজুয়াল এই ধরনের সিচুয়েশনের শুরু থেকে আমরা যেরকম একটা পরিস্থিতিতে ছিলাম যে কবে আমাদের কলেজে ফিজিক্যাল ক্লাস শুরু হবে, হ্যাঁ সেটারই আমাদের ঠিক ঠিকানা ছিল না। সেখানে এখন পর্যন্ত ওই যে ইয়ার চেঞ্জ পরীক্ষা, মানে ফার্স্ট ইয়ার থেকে যে সেকেন্ড ইয়ারে ওঠার পরীক্ষাটা, সেটা কবে হবে সেটাও কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে জানি না। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের সাথে যদি একটু শেয়ার করে দেখাই,
মোটামুটি 84% মানুষ আসলে, আমরা যারা বিভিন্ন কলেজের আছি এখানে, তারা কিন্তু জানি না যে আসলে কবে আমাদের এই ইয়ার চেঞ্জ পরীক্ষাটি হবে। আর কারো কলেজে যদি ইয়ার চেঞ্জ পরীক্ষার সম্ভাব্য ডেট দিয়ে থাকে, যারা ফেব্রুয়ারি বা মার্চ, খুবই কম সংখ্যক মানুষ বলছো, তারা তোমাদের কলেজের নামটি কিন্তু চ্যাট বক্সে জানিয়ে দিতে পারো। কারণ এটা অনুযায়ী আমরা সামনে কি করব, কিভাবে প্ল্যানিং প্রোগ্রামিং হবে, কত দিনের প্রোগ্রাম হবে তোমাদেরকে নিয়ে, সেই সিদ্ধান্তগুলো নিতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, তারপর যদি আমরা সামনের দিকে যাই, একাদশ শ্রেণীর তোমার প্রস্তুতির বর্তমান অবস্থা কেমন? মানে ধরো তুমি আমাদের সাথে একটা, দুইটা, তিনটা বা সবগুলো পর্ব করেছো, বা হয়তো কলেজের পড়াশোনা তুমি করছো, এখন পর্যন্ত কোনো পর্বই যদি তুমি না করে থাকো, ওভারঅল উদ্ভাসের সাথে হোক বা উদ্ভাস ছাড়া হোক, ওভারঅল তোমার একাদশ শ্রেণীর প্রস্তুতি এখন পর্যন্ত কেমন, সেটা একটু এখন জানতে চাচ্ছি। আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি, সবাই একটু কষ্ট করে ভোটটা দিয়ে জানিয়ে দিই। আচ্ছা, আমি এখানে কলেজের নাম দেখতে পাচ্ছি, রাজুক, তারপর নটরডেম, তারপর হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে বিসিআইসি কলেজ, অর্থাৎ তোমাদের কলেজে এখন পর্যন্ত গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ দেখা যাচ্ছে এখন পর্যন্ত তোমরা মানে জেনে গিয়েছো যে ফেব্রুয়ারি বা মার্চের দিকে হয়তো হতে পারে। আচ্ছা, নোয়াখালী গভর্নমেন্ট কলেজ, ঢাকার বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি অনেককে, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। আচ্ছা, সো এখানে আমরা যদি পোলটা শেষ করি, এটা আসলে রেজাল্টটা তোমরা জানো, মোটামুটি সবসময় আমাদের যেটা হয় যে মোটামুটিই থাকে, যে অনেক ভালো বা সন্তোষজনক নয় সেই পার্সেন্টেজটা কম। বাট কথা হচ্ছে, এখন যদি একটু বলি যে এই মোটামুটিটাকে তুমি অনেক ভালো কিভাবে করবা, বা সন্তোষজনকটাকে, ওইটাকে অনেক ভালো কিভাবে করবা, তো সেটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা সবসময় একটা কথা কিন্তু বলি, এই যে আমাদের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের যে পড়াশোনা, সেটা কিন্তু রিলেভেন্ট। ফার্স্ট ইয়ারে আমরা যে পড়াশোনা করছি, এর অনেক কিছুই আলটিমেটলি আমাদের কাজে লাগে হচ্ছে সেকেন্ড ইয়ারে। তো এই জন্য দেখা যায় কি, যাদের ফার্স্ট ইয়ারের পড়াশোনার টপিকগুলোর বেসিক একটু দুর্বল থাকে, তাদের সেকেন্ড ইয়ারে যে বিভিন্ন টপিক ধরতে আসলে সমস্যা হয় কিন্তু। সো এই জন্য যাদের প্রিপারেশন এখনো দেখা দেখা যাচ্ছে যে মোটামুটি, তুমি একটু খেয়াল করো, একটু আগে যে আমরা পোল লঞ্চ করেছি, এখানে কিন্তু দেখা গেল কি ম্যাক্সিমামই আমরা চতুর্থ পর্ব পর্যন্ত, অর্থাৎ চারটা পর্ব আমাদের করা শেষ অনেকেরই, তারপরেও তোমার প্রস্তুতি কিন্তু মোটামুটি। তার মানে তুমি হয়তো এখানে আমাদের সাথে সবগুলো ক্লাস করে ফেলেছো, তারপরে মনে হচ্ছে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে, অর্থাৎ তুমি যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে, এর আগে ফার্স্ট ইয়ারের পড়াশোনাগুলো যেমনটা হওয়া উচিত ছিল তেমনটা হয়তো না। এই জন্যই কিন্তু তোমাদের থেকে অনেক ভালো যে ভোটের পরিমাণটা, সেটা কিন্তু খুবই কম। যদিও আমরা কি দেখতে পেলাম একটু আগে, ম্যাক্সিমামের চারটা পর্বই হয়তো করা শেষ। তাহলে এই যে মোটামুটি বা সন্তোষজনক নয় এখন পর্যন্ত ফার্স্ট ইয়ারের সিলেবাস, এইটাকে যদি আমি সন্তোষজনক পর্যায়ে না নিয়ে যেতে পারি, তখন কিন্তু আমার সামনের দিনের সেকেন্ড ইয়ারের পড়াশোনায় অনেক অসুবিধা হবে। এবং বিলিভ মি, ইন্টারে অনেক স্টুডেন্ট সাফার করে হচ্ছে এই জায়গায়, যে কলেজের ফার্স্ট ইয়ারের পড়াশোনাটা, কারণ দেখা যায় কি ফার্স্ট ইয়ার তুমি কলেজে উঠো, কলেজ উঠার পর হয়তো পড়াশোনায় কলেজের পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, এবার তো আরো একটা ডিফারেন্ট সিচুয়েশন ছিল। সো এই যে ওভারঅল পরিস্থিতি, এগুলোর সাথে খাপ খাওয়াতে খাওয়াতে বা পড়ালেখার প্যাটার্নটা বুঝতে বুঝতে একটু সময় লেগে যায়। আবার অনেকে ওই যে কলেজ ওঠার পর একটু ছেড়ে দেওয়া ভাবটা চলে আসে, যে আচ্ছা ঠিক আছে কলেজে উঠলাম, আস্তে আস্তে পড়াশোনাটা করব। তো এতে করে কি দেখা যায় যে অনেকেরই এই ফার্স্ট ইয়ারের পড়াশোনাটাই কিন্তু ঠিকমতো আমাদের শেষ হয় না। সো এই যে ফার্স্ট ইয়ারের পড়াশোনা হয়তো তোমার কলেজের সিলেবাস শেষ, এমনটা হতে পারে, বা উদ্ভাসের সাথে কিন্তু আমাদের এখানে একাদশ শ্রেণীর যারা চারটা পর্ব করেছো, পুরো সিলেবাসটা কিন্তু শেষ। তারপরেও কিন্তু আমরা ওই যে এই অবস্থাটায় আছি যে মোটামুটি বা সন্তোষজনক না। এখনো কিন্তু সেই কনফিডেন্সটা আমরা পাই নাই, যে আচ্ছা আমাদের এখানে পড়াশোনাগুলো শেষ হওয়ার পর আমরা মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে আসছি। আচ্ছা, সো তাহলে যদি আমরা একটু সামনের দিকে যাই, অনেকেই বলছো যে ফার্স্ট ইয়ারের পড়াশোনায় গ্যাপ রয়ে গিয়েছে, তারপর অনেকে হয়তো হঠাৎ করে কোপ আপ করতে পারোনি, তারপর কেউ কেউ জিজ্ঞেস করছো ফার্স্ট ইয়ারের বই পড়ার আসলে কতটুকু পর্যন্ত সময় আছে এখনো। আচ্ছা ঠিক আছে, আমরা এই সবগুলো নিয়ে আসলে আলোচনা করব, তোমরা আমাদের সাথেই থাকো। আচ্ছা, এবার একটু দেখো যে তোমাদের কাছ থেকে আমরা আরেকটা মতামত নিতে চাচ্ছি, যে তোমরা ওভারঅল তো বুঝলে যে তোমাদের কি অবস্থা, হ্যাঁ, তোমাদের সিনারিওটা তোমরা আইডিয়া করতে পারলে। এখন এখান থেকে একটু তোমাদের কাছ থেকে মতামত জানতে চাবো, যে উদ্ভাসের তো আমাদের ফার্স্ট ইয়ার সিলেবাসটা শেষ, কিন্তু হয়তো তোমার কলেজে অনেকদিন পর একটু লেটে শুরু হওয়া, প্লাস অনলাইন প্ল্যাটফর্মের সাথে কোপ আপ করার কারণে দেখা গিয়েছে কি অনেক কলেজেরই হয়তো একটু পরে শুরু হয়েছে। এই কারণে এখন পর্যন্ত ফার্স্ট ইয়ারের কমপ্লিট সিলেবাসটা কিন্তু শেষ হয়নি। সো এই ক্ষেত্রে তোমাদের মতামত জানতে চাচ্ছি,
যে উদ্ভাসের সিলেবাস শেষ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও কলেজের সিলেবাসটা শেষ হয়নি। সো তুমি কি মনে করো নতুন কোনো কোর্স চালু করা উচিত নাকি? আমার মনে হয় এখানে ম্যাক্সিমামই পজিটিভ ফিডব্যাক দিবে আমাদেরকে। তার কারণ তোমরা এই কারণেই আজকে আমাদের এই সেমিনারটা আমাদের সাথে অংশগ্রহণ করছো, যে অ্যাকচুয়ালি পরবর্তীতে কি হবে। আমরা যখন এই যে ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো নিতাম না তোমাদের, আশা করি আমার সাথে কেমিস্ট্রি ক্লাসে অনেকের দেখা হয়েছে, তখন কিন্তু আমরা এই যে চ্যাট বক্সে বা কিউএনএতে রেগুলার কিন্তু তোমাদের কাছ থেকে এই ধরনের মতামত পেতাম যে ভাইয়া চতুর্থ পর্ব শেষে কি হবে। ইভেন আমাদের এই চতুর্থ পর্বের দেখা গিয়েছে কি লাস্ট 2-3টা ক্লাসে পড়া সংক্রান্ত প্রশ্নের থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকতো চতুর্থ পর্বের পর কি হবে। তার মানে তোমাদের দিক থেকেও যারা এখন পর্যন্ত আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের সাথে তোমার পড়ালেখা নিয়ে স্যাটিসফাইড, তাদের মধ্যে কিন্তু ওই ব্যাপারটা চলে এসেছে। আচ্ছা আমাদের 4টা পর্ব শেষ, ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ হয়ে গেলে এরপর কি আমাদের কি নিয়ে আর কোনো প্রোগ্রামে স্টার্ট করা হবে না, বা এরপর কি আমার পড়ালেখার ফ্লোটা ব্রেক হয়ে যাবে? সো ওই যে তোমার যাতে পড়ালেখার ফ্লোটা ব্রেক না হয়, তুমি যে 4টা পর্ব করেছো এরপরে যাতে তুমি আবার কন্টিনিউ করতে পারো, এই জন্যই আমরা তোমাদের জন্য নতুন প্রোগ্রাম বা নতুন প্ল্যানিং নিয়ে এসেছি। এতে করে কি হবে, তোমরা অনেকেই ভয় পাচ্ছিলে ফ্লো ব্রেক হওয়ার ব্যাপারটা, আবার অনেকেরই মনে হচ্ছিল যে ভাইয়া একটু মানে রেস্ট দিলে ভালো হয়, হয়তো একটার পর একটা পর্ব শুরু হয়ে যাচ্ছে, তোমার জন্য এটা অনেকের জন্য অসুবিধা হচ্ছে। সো এই কারণেই আমাদের চতুর্থ পর্ব শেষ হওয়ার পর কিন্তু এই ঠিক 2 সপ্তাহ পর, আমাদের 2 থেকে 3 সপ্তাহ ধরে নিতে পারো, তোমাদের নতুন প্রোগ্রামটা শুরু হচ্ছে। সো আশা করি এতদিন আমাদের এখান থেকে উদ্ভাসনের অনলাইন প্রোগ্রাম থেকে তুমি মোটামুটি একটু রেস্ট পেয়েছিলে, যেটা তোমরা চাচ্ছিলে। সাথে সাথে পাশাপাশি যেটা তোমাদের যেই একটা মানে চাওয়া ছিল আমাদের কাছে যে নতুন কি প্ল্যানিং বা প্রোগ্রামিং, সেটা নিয়েও কিন্তু আমরা এখন তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা যদি সামনের দিকে যাই এবার, একটু খেয়াল করো যে তোমাদের কাছ থেকে মতামত নিতে চাচ্ছি প্রথমে, এরপর সেই অনুযায়ী ভাইয়া তোমাদেরকে ফিডব্যাক দিচ্ছি আসলে কি করব আমরা। এই মুহূর্তে কেমন কোর্স তোমাদের জন্য বেটার মনে হচ্ছে, তোমাদের দিক থেকে কি মনে হচ্ছে? যে শুধু কি ক্লাস রিভিশন হওয়া উচিত, নাকি মডেল টেস্টটা হওয়া উচিত, কারণ তোমার তো ক্লাস করা শেষ, নাকি রিভিশনের সাথে মডেল টেস্ট, এই ব্যাপারগুলা। আর লাস্ট অপশন যেটা সেটা হচ্ছে 12 এর একাডেমিক কোর্স। একটু সবাই মতামত নিয়ে জানিয়ে দিই, এরপর আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, যারা জানতে চাচ্ছো এখনই যে কি প্রোগ্রাম, তারা একটু অপেক্ষা করো, আর একটু ধৈর্য ধরো, আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামের ব্যাপারে বিস্তারিত বলবো। আচ্ছা, অনেকে লিখছো রিভিশন পর্ব থাকলে ভালো হয়। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি এখানে অনেকজন বলছো রেস্ট চাই না। আচ্ছা সমস্যা নেই, বেশি রেস্ট না, মনে করো এই যে 1-2 সপ্তাহ রেস্ট নিলা, এরপর আবার শুরু করে দিব আমরা, কোনো সমস্যা নাই। আচ্ছা, নিজে পড়ে মডেল টেস্ট দিব, রিভিশন দিব, আবার কেউ কেউ রেস্ট চাই বলছো। আচ্ছা, দেখা যাচ্ছে কি আমরা যদি পোলটা শেষ করি মোটামুটি আমাদের, হ্যাঁ যেহেতু আরো কয়েকজন ভোট দিচ্ছ আর একটু অপেক্ষা করি। আচ্ছা, তো আমরা পোলটা শেষ করলাম, তোমাদের সাথে একটু রেজাল্টটা শেয়ার করছি। যে অনেকের মনে হচ্ছে কি আমাদের রিভিশন প্লাস মডেল টেস্ট হওয়া দরকার, আবার কারো কারো মনে হচ্ছে শুধু মডেল টেস্ট, কারো কারো মনে হচ্ছে শুধু ক্লাস রিভিশন। ঠিক আছে। আর দ্বাদশ শ্রেণীর যে একাডেমিক কোর্সের ব্যাপারটা তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে এই পার্সেন্টেজটা কিন্তু একটু কম। আমরা জানি যে অনেকের যেটা হচ্ছে যে কলেজ হয়তো সেকেন্ড ইয়ারের সিলেবাসটা একসাথে পড়ানো হয়, তাই না? ফার্স্ট ইয়ার থেকেই ফার্স্ট পেপারে কিছু অংশ আর সেকেন্ড পেপারে কিছু অংশ নিয়ে হয়তো তোমার কলেজে পড়ানো হচ্ছে। কিন্তু আমাদের এখানে প্যাটার্নটা যেটা হচ্ছে সবসময় আমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার এবং সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার ওভাবে শেষ করি। এতে করে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সবসময় বলি, যে আলটিমেটলি ফার্স্ট পেপারের পড়াশোনাগুলোর সাথে কিন্তু সেকেন্ড পেপারের পড়াশোনাগুলোর রিলেশন থাকে। এই কারণেই কিন্তু আলাদা আলাদা পেপারে ভাগ করা। কলেজ হয়তো তাদের সুবিধার জন্য আলাদা মানে সিলেবাসটা আলাদা সিলেবাসকে এক ইয়ারে একসাথে পড়াচ্ছে, কিন্তু এটা কিন্তু স্টুডেন্টের দিক থেকে অনেক সময় সমস্যায় পড়তে হয়। যেমন আমি যেহেতু কেমিস্ট্রি পড়াই, কেমিস্ট্রিরই এমন অনেক টপিক আছে যেটা ফার্স্ট পেপারের কিছু কনসেপ্ট ক্লিয়ার না হয়ে সেকেন্ড পেপারে যখন তুমি এই টপিকগুলো পড়তে যাবে সেটা তুমি ধরতে পারবে না। তো এতে করে যদি তোমার মিক্স আপ করে পড়ানো হয় সেটা কিন্তু অনেক সময় ঝামেলায় পড়তে হয়। তাও যেহেতু আমাদের অনেক কলেজে এই সেকেন্ড পেপারটা একসাথে পড়ানো হয়, তোমরা অনেক সময় চাও, সো এই ক্ষেত্রে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে যাদের আসলেই সেকেন্ড পেপার বা সেকেন্ড ইয়ারের পড়াশোনার ব্যাপারে আগ্রহ আছে বা তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাদেরকে জানাতে পারো। আমরা তোমাদের মতামতের ভিত্তিতে অবশ্যই এখানে আমাদের সংখ্যাগরিষ্ঠ প্রায়োরিটি দেওয়ার একটা ব্যাপার থাকে, ওই অনুযায়ী আমরা কিছু সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এখন পর্যন্ত তোমাদের দিক থেকেই দেখো আমাদের মানে 4টা পর্ব শেষ, পড়াশোনা শেষ, দেখা যাচ্ছে ফুল একবার পড়া হয়ে গেছে, তারপর আমাদের পড়াশোনার প্রস্তুতি মোটামুটি, তারপর দেখা যাচ্ছে কি অনেক ক্ষেত্রেই আমি যদি প্রথম পয়েন্ট আর থার্ড পয়েন্টটাকে একটু একসাথে বলি,
কারো কারো মনে হচ্ছে শুধু ক্লাস রিভিশন, কারো কারো মনে হচ্ছে রিভিশন প্লাস মডেল টেস্ট। তার মানে এই যে রিভিশনের ব্যাপারটা, এই রিভিশনের ব্যাপারটা কিন্তু সবার জন্যই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। কারণ ওই যে আমরা যে এতদিন পড়াশোনাগুলো করে এসেছি, হয়তো অনেক কিছুই এখন ভুলে গিয়েছি। কারণ চিন্তা করো, অনলাইন প্রোগ্রামটা যখন শুরু হয়েছিল আমাদের জুলাই আগস্ট মাসের দিকে, তখন তুমি যে টপিকগুলো পড়েছো অনেক কিছুই কিন্তু এখন হয়তো তোমার মনে নাই। এই জন্য যেটা বেটার হয়, আসলেই যদি তুমি ফার্স্ট পেপারটা অনেক সুন্দর মতো কমপ্লিট করে তারপরে সেকেন্ড পেপারে বা সেকেন্ড ইয়ারের দিকে যেতে পারো। আমরা অনেক সময় একটা প্রবলেম ফেস করি কি, যখন এই যে মনে করো তোমরা 2টা বছর পড়াশোনা করা শেষ হয়ে যাবে যখন, এরপর যখন তোমরা এইচএসসি এর প্রিপারেশন নিবে বা ধরো অ্যাডমিশনের প্রিপারেশন নিবে, সো ওই যে এইচএসসি এর প্রিপারেশন যারা নেয় বা যারা অ্যাডমিশনের প্রিপারেশন নেয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কমন, যে তাদের সেকেন্ড ইয়ারের পড়াশোনাটা মনে থাকলেও ফার্স্ট ইয়ারের পড়াশোনা খুব একটা মনে থাকে না। তার কারণ ওই যে অনেক দিন আগে ফার্স্ট পেপার হয়তো বা ফার্স্ট পেপারে পড়াশোনা বা ফার্স্ট ইয়ারের পড়াশোনাগুলো দেখা হয়েছে, মাঝখানে এতদিন সেকেন্ড পেপার দেখা হলো, তারপরে দেখো এইচএসসির সময় বা অ্যাডমিশনের সময় তো সবই লাগছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সবকিছু একসাথে। সো এই জন্য যদি আগে ফার্স্ট পেপারেরটা ঠিক মতো শেষ করতে না পারি, বা ওইটা যদি আমি শেষ করলাম কোনোভাবে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংটা সেভাবে হয় নাই, পড়াটা এখন আমার ভিতরে সেভাবে আসে নাই, তখন কিন্তু আসলে হুট করে সেকেন্ড পেপারের পড়ায় জাম্প করলে, মানে যে কোনো সাবজেক্টই বলি না কেন, শুধু আমাদের এখানে কেমিস্ট্রির কথা যে বলছি তা না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব সাবজেক্টেই এই রিলেশনটা থাকে, সায়েন্সের সাবজেক্টগুলোয়। এই কারণেই কিন্তু 2টা পেপারে ভাগ করা, যেটা সবসময় বলি। আচ্ছা, তো আমরা এবার সামনের দিকে যাচ্ছি। এখন এই যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের উদ্ভাসের যে আয়োজন, সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করব, যে আসলে আমরা এই পরিস্থিতিতে আমরা তোমাদেরকে নিয়ে কি প্ল্যান করতে যাচ্ছি। ওকে, সো একটু খেয়াল করি, তোমাদের জন্য যে প্রোগ্রামটি আমরা লঞ্চ করতে যাচ্ছি সেটি হচ্ছে একাদশ রিভিশন প্লাস প্রশ্ন সলভ আর হচ্ছে যে মডেল টেস্ট 2020। তোমরা যেহেতু 2020 সালে কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, তাই 2020 সালে, যদিও ক্লাসটা কিন্তু 2021 সাল থেকেই শুরু হবে, সো এটা নিয়ে আমরা কনফিউজড হব না। তোমরা 2020 সালে কলেজে ভর্তি হওয়ার জন্য এই প্রোগ্রামের নামে 2020 সালটি আছে। আচ্ছা, সো দেখো, তোমরা এতক্ষণ পর্যন্ত যে মতামত দিলে মোটামুটি মিক্সড রিভিউর ভিত্তিতে, যেভাবে জিনিসটাকে সুন্দর মতো সাজানো সম্ভব, একাদশ শ্রেণীর রিভিশন হবে এবং রিভিশনের পাশাপাশি প্রশ্ন সলভ হবে, এবং সেই প্রশ্ন সলভের ভিত্তিতে ফাইনালি তোমাদের কিছু মডেল টেস্টও নেওয়া হবে। সো চলো আমরা সামনের দিকে যে বিস্তারিত কিছু জিনিস জেনে নিই। এই যে রিভিশন কেন জরুরি, এটা কিন্তু তোমরাই ভালো বলতে পারবে। তোমরা চাইলে আমাকে চ্যাট বক্সে একটু কিছু মতামত দিয়ে জানাতে পারো যে তোমাদের ভিত্তি, মানে তোমাদের দিক থেকে কি কি মনে হয় যে রিভিশনটা কেন জরুরি। মানে আমি তো সবসময় কথা বলি, ভাইয়া তো অনেক অ্যাডভাইস দিলাম, তোমার দিক থেকে কেন মনে হয় যে রিভিশনটা দরকার, ঠিক আছে, এটা কেন মনে হচ্ছে তোমার? আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকে মতামত দিচ্ছ পূর্বের পড়াগুলো রিভাইজ করার জন্য, রিভিশন না দিলে ভুলে যাব, পড়াগুলো আবার ঝালাই হয়, তারপর এক্সাম আসছে সামনে, অনেক কিছু মনে নাই, তাই রিভিশন দরকার, তারপর টু মেক প্রিপারেশন বেটার। আচ্ছা হ্যাঁ, অনেকের যে এই ব্যাপারটা যে না হলে ভুলে যাব, বা আসলে ভুলে যাব বলতে কি, যেটা বললাম, অনেক কিছু কিন্তু এখন ভুলে গিয়েছে অলরেডি, যেগুলো কিনা অনেক দিন আগে পড়াশোনা করা হয়েছে, ওই যে জুলাই সেপ্টেম্বর। ইভেন এখানে যদি আমি একটা মত নিই, দেখা যাবে কি নভেম্বর ডিসেম্বরে পড়াশোনা আমরা অনেকে ভুলে গিয়েছি। সেই ক্ষেত্রে পড়াটা আসলে যত পুরানো হয়ে গিয়েছে, আমাদের কিন্তু এই ভুলে যাওয়ার পরিমাণটা আরো বেশি, তাই না? সো একটু খেয়াল করো, তোমাদের এই মতামত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু তোমাদের মতামতটাই বাকিদের সাথে শেয়ার করলাম, যে আলটিমেটলি রিভিশনটা কেন দরকার। আমাদের এই যে এতদিন ধরে যে পড়লাম, আমরা অনেক টপিক কিন্তু ফার্স্ট বার পড়া হয়েছে, তাই না? দেখা যাচ্ছে কি, এই যে তুমি কলেজে উঠলা, 9-10 পড়াটা একরকম ছিল, দেখা গেল কি ইন্টারে পড়াটা আরেক রকম। সো এই যে যে কথাটা বললাম, শুরুর দিকের অনেক টপিক রিলেট করতে, যে ইন্টারের পড়াশোনাগুলো যে আলটিমেটলি 9-10 পড়াশোনার এই পরবর্তী ধাপ, ওইটা কিন্তু তোমার অনেকের রিলেট করতে সমস্যা হয়ে গিয়েছে, তাই না? সো এই জন্য শুরুতে ওই যে কোপ আপ করতে পারার যে ব্যাপারটা বা খাপ খাওয়ানোর যে ব্যাপারটা, ওখানে হয়তো অনেকে পিছিয়ে গিয়েছি। হ্যাঁ, এটা বলা যায় যে লাস্টের দিকের টপিকগুলো তোমার হয়তো ফ্রেশ ফ্রেশ মনে আছে মেমোরিতে, বেশ ভালো মতো। তারপর ওভারঅল পিছনের মানে রিসেন্টলি যেগুলো দেখা হয়ে গেছে, ওগুলা থেকে যদি তোমাকে দু একটা প্রশ্ন করা হয়, তাহলে কিন্তু তুমি অনেক ভালো উত্তর দিতে পারবা। কিন্তু যদি ওই যে অনেক পুরানো একটা টপিক, হ্যাঁ, যেটা তুমি 3-4 মাস বা 5 মাস আগে পড়েছো, আমাদের কাছ থেকে হোক বা কলেজ থেকে হোক, সেটা কিন্তু তোমার খুব একটা ভালো মনে থাকার কথা না। এই জন্যই ওভারঅল এই পুরো সিলেবাসটাকেই শর্ট টাইমের মধ্যে, আমরা টাইম ডিউরেশনটা তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি, শর্ট টাইমের মধ্যে তোমাদের জন্য রিভিশনটা আয়োজন করা। তার মানে এতদিন যে পড়াশোনাগুলো আমরা অনেকগুলো ক্লাসে করেছি, এখন শর্ট টাইমের মধ্যে একবার কুইক রিভিউ করা। ওয়ার্ডটাই দেখো, রিভিশন। ভিশন মানে কি, দেখা।
তার মানে যেটা তুমি একবার দেখে ফেলেছো অলরেডি, সেটাই তোমাকে আরেকবার দেখানো। এতে করে কি হয়, আমাদের মেমোরিটা আরেকটু শার্প হয়, মানে এক জিনিসের সাথে আমরা একটু পরিচিত হই। ব্যাপারটা অনেকটা এরকম যে ধরো তুমি যদি কোন একটা এলাকায় কোন একটা রাস্তা দিয়ে ফার্স্ট টাইম যাও, সেটা কিন্তু তোমার যতটুকু মনে থাকবে। আর ধরো তোমার স্কুলে যাওয়ার রাস্তা ছিল যেটা, বা কলেজে যে রাস্তা দিয়ে তোমার যাওয়ার কথা, হ্যাঁ, এখন পর্যন্ত যদিও ফিজিক্যালি যাওয়া হয়নি সেভাবে তোমাদের রেগুলার, বা ধরো তুমি যখন যাবা, এই কারণে স্কুলের কথাটা বললাম, যে লাস্ট তো 9-10-এর মানে স্কুলের তোমাদের ক্লাস করা হয়েছে। সো তুমি যে রাস্তাটা দিয়ে রেগুলার যাও, ওই রাস্তাটা রেগুলার দেখার কারণে বা ওই রাস্তাটাই ব্যবহার কারণে কিন্তু সেটা তোমার কাছে খুব ভালো মতো পরিচিত হয়ে যায়। তো এই যে পড়ালেখার সাথে পরিচিত হওয়ার ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে পড়লাম, পড়ে কালকে ভুলে গেলাম, লাভ নাই কোনো। আমাদের পড়াশোনাটা পড়তে হবে এবং যতটুকু সম্ভব মাথায় থাকতে হবে। এবং সেটা তখনই সম্ভব যদি তুমি কোন একটা টপিক বারবার পড়ো। প্রথমবার বুঝে পড়লা, পরের বার মুখস্থ করলা, এবং পরের বার রিভিশন করলা, এরকম। So, এখন হচ্ছে আমরা কিন্তু যাদের পড়াশোনা মোটামুটি ফার্স্ট ইয়ারেরটা শেষ, তারা ওই পর্যায়ে চলে এসেছি। মানে তুমি ওই রাস্তাটা দিয়ে একবার এসে চলে এসেছো, এখন হচ্ছে কি আরো কয়েকবার ওই রাস্তাটা দিয়ে আসা। তাহলে তুমি এভাবে যতবার পড়বা বা যতবার দেখবা, তত আরো আরো ভালো মতো মনে পড়বে। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি এখনই বই নিয়ে বসে যাও, বই নিয়ে বসে যে আমরা যা এতদিন পর্যন্ত ফার্স্ট ইয়ারে পড়াশোনা শেষ করে দিয়েছি, তুমি সেটা বসে পড়াশোনা শুরু করো, ঠিক আছে? সো নিজে থেকে কিন্তু ওই ব্যাপারটা আবার হবে না যে আমি মানে আবার আগের মতো রিভিশন দেওয়া শুরু করে দিলাম একদম সিরিয়ালি। সেই প্রথম উদ্ভাসের প্রথম পর্বে যেই ক্লাসগুলো করেছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেই সাবজেক্টেরই হোক, সেটা আবার আমি এখন পড়া শুরু করলাম। সো ওইটা কিন্তু নিজে থেকে কখনোই, যতই তুমি রুটিন করো বা চেষ্টা করো, সেটা হয় না। এই জন্য যে আইডিয়াটা হচ্ছে যে আমরা এখানে তোমাকে অ্যাজ ইউজুয়াল আগের মতো রুটিন করে দিচ্ছি, এবং পড়াশোনার যে টপিকগুলো আমাদের প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টে যে টপিকগুলো, সেগুলো আসলে কিভাবে ভাগ করলে তুমি ভালো মতো প্রপারলি রিভিশনটা দিতে পারবে, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। এবং এই ক্ষেত্রে একটা কাজ হচ্ছে কি, এই যে রিভিশন যখন দিবা কোনো একটা টপিক, একটু চিন্তা করো, তুমি কি ওই যে আগেরবার যেভাবে পড়েছো সেভাবে কি প্রত্যেকটা টপিক প্রত্যেকটা পেজ ওই সমান টাইম তোমার লাগবে? না কিন্তু। এখন কিন্তু তোমার সময় আর একটু কম লাগবে। এই যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো এখানেই কিন্তু তোমার প্র্যাকটিস করা ব্যাপারটা। তোমার আগে যতটুকু পড়াশোনা করা ডান, এখন তুমি সেটাই বারবার প্র্যাকটিস করবে। এবং রিভিশন দিতে যে তুমি যে জিনিসটা খেয়াল করবে, যে বিভিন্ন টপিকের থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো কিন্তু উঠে আসবে। আমরা বই যখন পড়ি অবশ্যই পুরোটা পড়বো, কিন্তু আমাদের যখন কোনো একটা পরীক্ষায় বসতে হবে, পরীক্ষায় আনসার করতে হবে, সাধারণত পরীক্ষার আগের রাতে আমি যদি তোমাকে বলি কালকে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপর একটা পরীক্ষা হবে, ঠিক আছে? সো এই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপর যে পরীক্ষাটা, এটা কিন্তু তুমি এক রাতে যে ফুল বই একদম পাতায় পাতায় লাইনে লাইনে রিভিশন দিয়ে ফেলতে পারবা তা না। তখন তুমি কি করবা? তখন তুমি দেখবে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো, যেগুলো এতদিন পড়ে তোমার কাছে মনে হয়েছে, সো সেই ভিত্তিতে কিন্তু তোমার ডিসিশনটা আসবে। এবং এই ক্ষেত্রে আমাদের ক্লাসগুলো কিন্তু এমনভাবে হবে, রিভিশনে আমাদের অবশ্যই পর্যাপ্ত সংখ্যক ক্লাস থাকবে, এবং ক্লাসের সিলেবাসগুলো এমনভাবে ভাগ করা থাকবে যাতে করে তোমার প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিকের কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমরা তোমাকে রিভিউ করাবো। তাহলে দেখো, আগে যেমন কোন একটা চ্যাপ্টারের উপর তুমি 5 থেকে 6টা করে ক্লাস পেয়েছো, এখন হয়তো তুমি ক্লাস পাবে 2টি, এবং ওই 2টি ক্লাস কি রিভিশন ক্লাস। সো রিভিশন ক্লাসে কি হবে, একবার দেখা জিনিস আরেকবার কি রিভিউ করা। সো ভাইয়ারা যখন তোমাদেরকে পড়াবেন, অবশ্যই তোমাদের জন্য সবচেয়ে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট বিভিন্ন চ্যাপ্টারের, ওগুলোই কিন্তু তোমাদের সাথে আলোচনা করবেন। আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো যে আলোচনা করা হবে না তা না, কিন্তু এতে করে কি হবে, তুমি একটা ফিল্টার করা ব্যাপারটা শিখতে পারবা। ওই যে পরীক্ষার আগের রাতের প্রিপারেশনের জন্য আমরা যখন প্রথমবার পড়বো তখন তো সবই পড়লাম, কিন্তু রিভিশন দেওয়ার সময় টপিকের গুরুত্ব বুঝে পড়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বইয়ের সবকিছুই পারি, কিন্তু কোয়েশ্চেন আসলে সলভ করতে পারি না, সেটা কিন্তু বিশাল একটা আমাদের জন্য ড্রব্যাক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো প্রশ্ন সলভের প্রয়োজনীয়তা। মানে আমাদের প্রোগ্রামের যে সেকেন্ড স্টেপটা, সেটা হচ্ছে কোয়েশ্চেন সলভিং। এবার একটু খেয়াল করো, আমাদের যে পরীক্ষার প্যাটার্নটা, সেটা তো সৃজনশীল প্রশ্ন হয়, এমসিকিউ হয়, 2টা পার্ট থাকে, তাই না? এখন আমাদের এই সায়েন্সের টপিকগুলো, কোন একটা টপিক তুমি পারো, পারা মানেই যে সেটা থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে তুমি সলভ করতে পারবা, এমন না কিন্তু ব্যাপারটা। তুমি যে কোনো সাবজেক্ট নাও, যে কোনো সাবজেক্টের তুমি ওই চ্যাপ্টারের 10টা পেজ একদম মুখস্থ করে ফেলো, আমি তোমাকে সিলেবাসটা খুব ছোট্ট করে দিলাম, জাস্ট 10টা পেজ তোমার পড়তে হবে বা 10টা পেজ মুখস্থ করতে হবে, দিয়ে দিলাম। এবং আমি যদি একটু পরে ওই 10টা পেজের উপর তোমার পরীক্ষা নেই, তুমি কিন্তু কখনো এনসিউরিটি দিতে পারবে না যে তুমি ফুল মার্কসে পাবা। কারণ কি, এখানে সৃজনশীল প্রশ্ন হচ্ছে। সো প্রশ্ন সলভের প্রয়োজনীয়তা,
এতদিন তোমাদের যে একাডেমিক ক্লাসগুলো হলো সেগুলো কিন্তু মোটামুটি দেখা গিয়েছে কি আমরা কোনো একটা কনসেপ্ট পড়াচ্ছি এবং সেই অনুযায়ী যদি রিলেভেন্ট ম্যাথ থাকে ম্যাথ করাচ্ছি, অর্থাৎ অনেকটা থিওরি বেসড ছিল। থিওরিগুলো আমরা অনেক ডিটেলসে ভেঙে ভেঙে পড়ালাম। এই কারণে কিন্তু এক একটা চ্যাপ্টারের পর 5টা 6টা 7টা এরকম ক্লাস ছিল কিন্তু এক একটা পর্বে। সো এখন যেটা হবে রিভিশনে আমাদের এই যে কম সংখ্যক ক্লাসে আলটিমেটলি তোমাকে আবার সবকিছু পড়ানো কিন্তু টার্গেট না, এবং সেটা তোমার দরকারও নাই। তার কারণ তোমার একবার এখানে ব্যাপারগুলো পড়া হয়ে গিয়েছে আমাদের সাথে। তাহলে বলো এই সেম টপিক আমি তোমাকে কেন পুরাটা আরেকবার পড়াবো বা তোমার সময়টা নষ্ট করব? So, আমাদের কিন্তু এখানে টাইম সেভ করতে হবে। এই জন্য আমরা এখন যেটা করব যে অবশ্যই কোয়েশ্চেন সলভ করাটা, অর্থাৎ তোমাকে এক একটা টপিক আমরা দেখাবো এবং ওই টপিকের সাথে রিলেভেন্ট বিভিন্ন সৃজনশীল প্রশ্ন বোথ বোর্ডে আসা এবং আমাদের উদ্ভাসের কিছু নিজস্ব কোয়েশ্চেন কালেকশন আছে সেখান থেকে আমরা দেখাবো। এবং এগুলোর অনেক জিনিস কিন্তু তোমার আলটিমেটলি বোর্ড ছাড়াও আমরা সবসময় যেটা করি অ্যাডমিশন টেস্টেও রিলেভেন্ট প্রশ্ন যেগুলো কাজে লাগে তোমাদের, আমরা কিন্তু ওগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে দেখাই। সো তোমাদের যাতে সেটা কাজে লাগে। সো এই ক্ষেত্রে প্রশ্ন সলভের ব্যাপারটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমি যদি একটু তোমাদের সাথে শেয়ার করি, আমি একটা জিনিস শেয়ার করে তোমাদের সাথে দেখাই এই কোয়েশ্চেন সলভিং এর ব্যাপারটা কেমন। আশা করি দেখা যাচ্ছে আমার নতুন স্ক্রিনটা। ধরো আমরা এখানে কোন একটা টপিক পড়লাম, এই যে অরবিট অরবিটাল কোয়ান্টাম সংখ্যা এগুলো পড়লাম আমরা, ঠিক আছে? এই টপিকগুলো আমরা পড়াশোনা করলাম। এখন পড়াশোনা করার পর আলটিমেটলি দেখো এগুলো তোমার একবার পড়া হয়ে গিয়েছে কিন্তু। সো সেকেন্ড বার যখন তোমাকে আমি দেখাবো তখন কিন্তু আমি তোমাকে রিলেট করে দিব, ঠিক আছে? যে আগে তুমি যেটা দেখেছো এখন কিভাবে এটা মনে হচ্ছে, তোমার মনে আছে নাকি, বা কতটুকু কথা বলতে হবে, রিলেট করে দিব, তাই না? এরপর দেখো রিলেট করার পর পরবর্তীতে যেটা হবে আমরা এখানে যেটা করাচ্ছি তোমাকে এই টপিকগুলো থেকে আলটিমেটলি কোয়েশ্চেন সলভ করাবো। তাহলে দেখো আমাদের টপিক পড়া শেষ, দেন আমরা কোয়েশ্চেন সলভিং এ চলে আসবো। আমি জাস্ট আমাদের সামনের ক্লাসগুলো কেমন হবে এই পর্বে সেটা ব্যাপারে একটা ধারণা দিতে যাচ্ছি যে সৃজনশীল প্রশ্ন সলভ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে যদি আমি একটু সামনের দিকে যাই, দেখো পর্যায় সারণী থেকে একটা কোয়েশ্চেন আসছে এবং এখানে কোয়ান্টাম সংখ্যা বের করতে বলছে বা সামথিং, ঠিক আছে? সো দেখো এক্স ওয়াই জেড এরা কি, তুমি যদি এটাই আইডেন্টিফাই করতে না পারো তাহলে তুমি মানে বাকি গতে যেটা চাচ্ছে ওয়াই এর ওই যে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলো বের করা সেটা তুমি কিভাবে পারবা বলো? সো আগে কিন্তু তোমার যেটা করতে হবে যে কোয়েশ্চেন সলভ করার জন্য, হ্যাঁ, তোমার আগে কোয়েশ্চেন বুঝতে হবে। সো এটা করে যেটা হবে তুমি যদি আমাদের সাথে বোর্ড প্রশ্ন প্লাস আমাদেরও উদ্ভাসের বিভিন্ন প্রশ্ন যদি তুমি সলভ করো এই ক্লাসগুলোর মাধ্যমে, ভাইয়ারা তোমাদেরকে অবশ্যই একটা টপিক পড়াবেন। টপিক পড়ানোর পর রিভিশন হওয়ার পর সেটা থেকে কি কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে বা কিভাবে সৃজনশীল প্রশ্ন বুঝে ক্র্যাক করা যায়, বোঝা যায়, সেটা কিন্তু তোমাদের শিখাবেন। তো এতে করে তোমাদের অনেক সময় একটা, আমরা তো দেখি সব সময় একটা মানে অভিযোগ থাকে বা তোমাদের দিক থেকে একটা প্রবলেম ফেস করো, যেটা হচ্ছে আমি কোয়েশ্চেন সলভ করতে পারি না। আমি হয়তো বইয়ের পড়া সব পড়া শেষ, আমি মানে পড়ার সময় মনে হচ্ছে সব পারি কিন্তু প্রশ্ন সলভ করার সময় মনে হচ্ছে কিছু পারি না। সো এটা তুমি কিভাবে মানে ভালো করবা, সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি একটু চিন্তা করো যে কোনো ক্রিকেটার বা ফুটবলার, হ্যাঁ, একদম বেস্ট প্লেয়ারটাও, ওয়ার্ল্ডের একদম বেস্ট প্লেয়ারটাও, সে যখন কোন একটা ম্যাচ খেলতে নামে সে কি এমনি নেমে যাচ্ছে, ঘুম থেকে উঠে জাস্ট এসে মাঠে চলে আসলো খেলাধুলা করছে? এরকম না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, সো এখানে কি করতে হয়, অবশ্যই প্র্যাকটিস করতে হয়, ওয়ার্ম আপ করতে হয়। এর আগে 2 দিন 3 দিন 4 দিন 1 উইক যতদিন লাগে প্র্যাকটিস কিন্তু করতে হয়। সো এই যে তুমি যখন এখানে এই প্রোগ্রামে পড়াশোনার পাশাপাশি পড়াটা একবার রিভিউ করলা এবং ওই টপিক থেকে রিলেভেন্ট কি কি প্রশ্ন আমাদের আসতে পারে সেটা ভাইয়ারা তোমাদেরকে সলভ করে দিল, তখন কিন্তু তোমার ওই প্র্যাকটিসটা হয়ে গেল বা ওয়ার্ম আপটা হয়ে গেল। দেন তুমি ফার্দার যেটা করতে পারবা যে রিয়েল যে এক্সামিনেশন, সেটা তোমাদের কলেজের ইয়ার চেঞ্জ পরীক্ষাটা হোক বা কলেজের যে কোনো পরীক্ষা হোক বা ধরো তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার কথাই যদি বলি না কেন, তখন তুমি ইফেক্টিভলি সেখানে সেটা কাজে লাগাতে পারবে। সো আশা করি আমাদের এই পয়েন্টটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের ক্লাসগুলো কি ধরনের হবে, যে এখানে আমরা বিভিন্ন টাইপের কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করাবো। আচ্ছা, সো এরপর যদি আমরা সামনের দিকে যাই, এখন দেখো পরবর্তীটা যেটা হচ্ছে পরবর্তী পয়েন্ট, পরিপূর্ণ প্রস্তুতির জন্য মডেল টেস্টের ভূমিকা। তার মানে দেখো এটা হচ্ছে আমাদের একদম থার্ড স্টেপটা, অর্থাৎ তুমি একবার রিভিশন করা হয়ে গেল তোমার পড়াশোনাটা, ঠিক আছে? এক একটা টপিকের এক একটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট জিনিস রিভিশন করা হয়ে গেল। তারপরে তোমার কি করা হলো, এখানে তুমি কোয়েশ্চেন সলভ করলে, ভাইয়েরা তোমাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন সলভ করে দেখালেন যে কিভাবে এক একটা সৃজনশীল ধাপে ধাপে সলভ করতে হয়। এবং যেটা বললাম ম্যাক্সিমামই হয়তো বোর্ড কোয়েশ্চেনই রাখা হবে, যেহেতু বোর্ডের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ফাইনালি। প্লাস এছাড়াও কিছু এক্সেপশনাল কোয়েশ্চেন তোমাদেরকে দেখানো হবে যেগুলো কিনা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এরপর কি হবে, তোমার পড়া শেষ, তোমার এখানে কোয়েশ্চেন প্র্যাকটিস করানো শেষ। দেন ফার্দার
একদম কমপ্লিট প্রস্তুতি তোমার জন্য, মানে আমরা তো আমাদের দিক থেকে পড়ানো শেষ। দেখো ভাইয়া সলভ করে দিল তোমাকে, হ্যাঁ, এতে করে ভাইয়ার প্র্যাকটিস হয়ে গেছে, ভাইয়া যখন তোমাকে পড়াচ্ছে, কিন্তু তোমারও তো প্র্যাকটিস করা লাগবে, তাই না? সো তোমার প্র্যাকটিসটা করার জন্য কিন্তু এই মডেল টেস্ট। সো ফাইনালি যেটা করতে হবে, তোমার কিন্তু এই মডেল টেস্ট গুলো দিতে হবে আমাদের রেগুলার যে পরীক্ষাগুলো হয়, তোমাদের ডেইলি এক্সাম থাকবে, ফাইনালি যে কিছু মডেল টেস্ট হবে, এগুলো কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো তোমাদের যার যে এরকম প্রশ্ন ছিল, অলরেডি অনেকেই চ্যাট বক্সে প্রশ্নগুলো করছিলে। সো এই স্লাইডটা একটু দেখো, যে আমাদের এই একাদশ শ্রেণীর রিভিশন প্লাস প্রশ্ন সলভ আর মডেল টেস্টে কি কি থাকছে তোমাদের জন্য। সো দেখো, এর আগে দেখা যাচ্ছিল কি, তুমি হয়তো একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টারেরই টোটাল 9টা বা 10টা করে ক্লাস পেয়েছো। আর এখন দেখো পুরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার তোমার 9টা ক্লাস, পুরো ফিজিক্স ফার্স্ট পেপার 9টা ক্লাস, আর হায়ার ম্যাথে যেহেতু সিলেবাসটা একটু বেশি আর বায়োলজি যেহেতু একটু কম, এই জন্য এদের 10টা আর 8টা ক্লাস। সো এইভাবে যেই যেই টপিকের জন্য বা যেই যেই সাবজেক্টের জন্য যতগুলো ক্লাস দরকার, সেভাবেই কিন্তু এখানে ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে। আর দেখো, এখানে আমাদের টোটাল রিভিশন ক্লাস থাকছে মোট 36টি, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে যে ম্যাথ, হায়ার ম্যাথ, আর হচ্ছে যে বায়োলজি, যেগুলো কিনা এতদিন তোমরা পড়ে এসেছো, ওই টপিকগুলোরই রিভিশন ক্লাস 36টি থাকবে। এবং এখানে তোমাদের সিকিউ অর্থাৎ সৃজনশীল আর এমসিকিউ দুই ধরনের এক্সামই কিন্তু হবে, টোটাল 72 সেট। তার মানে দেখো, আবারও আগের মতো প্যাটার্নটা, যে প্যাটার্নটার সাথে তোমরা ইউজ টু, প্রথম দিন তুমি ক্লাস করবে, পরের দিন তুমি সেই টপিকের উপর পরীক্ষা দিবে, এভাবে কিন্তু তোমার দিক থেকে প্রিপারেশনটা সলিড হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে ওই যে বললাম না, আগের দিন তুমি ক্লাসে কোনো একটা সৃজনশীল সলভ করা দেখলে, ভাইয়া তোমাকে শিখিয়ে দিল যে কিভাবে এটা সলভ করতে হয়, পরের দিন তুমি সেটা পরীক্ষায় নিজে সলভ করতে পারলে। সো এখানেই কিন্তু পারফেকশনটা আসে, যে রিভিশন হলো, দেখা হলো একবার, তারপর ভাইয়া কোয়েশ্চেন সলভ করালেন বিভিন্ন টপিক থেকে, তারপর ফাইনালি আমি যে সৃজনশীলগুলো পরের দিনের পরীক্ষায় মডেল টেস্টে সলভ করতে পারলাম। আচ্ছা, এছাড়া আমাদের লাইভ এক্সামগুলোর পাশাপাশি প্র্যাকটিস এক্সাম যেগুলো, সেগুলো তো থাকবেই তোমাদের জন্য। আর এই যে ক্লাসে যে প্রশ্নগুলো সলভ করানো হবে, যেটা বলছিলাম, এর মধ্যে কিন্তু ম্যাক্সিমামই বিগত 3 বছরের, অর্থাৎ আমাদের 17, 18, 19 সালের যে বোর্ড পরীক্ষার প্রশ্ন, সেগুলো কিন্তু আমাদের হবে। ঠিক আছে, যেহেতু আমাদের 2020 সালে কোনো বোর্ড পরীক্ষা হয়নি, সো অবভিয়াসলি 20 সালের কোয়েশ্চেন থাকছে না, থাকছে হচ্ছে আমাদের 17, 18, 19, এই 3 বছরের। আর ফাইনালি যখন আমাদের প্রোগ্রামটা শেষ হবে, তখন তোমাদের জন্য এই যে 4টা পেপার আছে না, মানে 4টা ফার্স্ট পেপার 4টা সাবজেক্টের, এই 4টা সাবজেক্টের 4টা ফার্স্ট পেপারের উপর তোমাদের জন্য ফাইনাল মডেল টেস্ট থাকবে 4টা। সো এতে করে কি হচ্ছে, তোমার যদি কলেজে ফাইনালি কোনো পরীক্ষা হয়ও, একটা বড় পরীক্ষা, ওই বড় পরীক্ষাটার জন্য কিন্তু তোমার একটা প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর হ্যাঁ, তোমাদের যেটা জানার ইচ্ছা ছিল, হ্যাঁ ভাইয়া বলেন ভাইয়া। ওই যে অনেকে প্রশ্ন করতেছে যে মানে প্রতিদিনই ক্লাস থাকবে নাকি একদিন পর পর হবে আর কি। আচ্ছা, সো দেখো, এখানে কিন্তু তোমাদের একদিন ক্লাস একদিন পরীক্ষা থাকছে, কারণ কি, তুমি আজকে কোন একটা টপিক পড়লে, ওই টপিকটা তো তোমার ক্লাস করার পর নিজের একটু পড়াশোনার দরকার আছে বাসায়, তাই না? কারণ খালি আমরা পড়াই দিলাম, তুমি মানে পরের দিন পরীক্ষা দিতে বসে গেলে, সেটা তো আর হবে না। সো তুমি যেই ব্যাচ টাইমে ভর্তি হও না কেন, তোমার ক্লাসটা হলো, এরপরে পরের দিনের পরীক্ষার যে টাইম টাইম থাকবে, ওই টাইমের মধ্যে তুমি পুরো পড়াটা আরেকবার রিভিশন দিলে, তারপর তুমি পরীক্ষা এসে অ্যাটেন্ড করলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে এই যে রিভিশন প্লাস প্রশ্ন সলভের যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি শুরু হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস 15 জানুয়ারি, শুক্রবারে। আর আমাদের এই প্রোগ্রাম মানে ক্লাস, যেটা ক্লাস শুরু হচ্ছে 16 জানুয়ারি থেকে, আর প্রোগ্রামটা শেষ হবে 31শে মার্চ। সো দেখো, আমাদের যেহেতু কলেজগুলো মার্চের আগে খুলছে না, অর্থাৎ মার্চের আগে আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা হওয়ার খুব একটা সম্ভাবনা নেই, যেটা কিনা তোমরাই শুরুতে ভোট দিয়ে জানিয়ে দিয়েছিলে। এই কারণে আমরা যদি এই সময়টার মধ্যে আমাদের ফার্স্ট ইয়ারের যে পড়াশোনাগুলা, সেগুলো যদি শেষ করে নিতে পারি, তাহলে ধরো এপ্রিল থেকে যখন তুমি আবার সেকেন্ড ইয়ারের পড়াশোনা শুরু করবে, তখন তুমি একদম প্রিপেয়ার্ড, একদম ফার্স্ট ইয়ারের পড়াশোনার ব্যাপারে দুশ্চিন্তা মুক্ত হয়ে তুমি সেকেন্ড ইয়ারটা স্মুথলি শুরু করতে পারবে। আর আমাদের এই কোর্স ফিটা হচ্ছে এই 4,000 টাকা, যেটা কিনা 15 জানুয়ারি থেকে শুরু হয়ে আলটিমেটলি 31 মার্চ পর্যন্ত পুরো প্রোগ্রামটার। আর ব্যাচের দুইটা টাইম থাকবে, একটা হচ্ছে বাংলা ভার্সনের জন্য 4:30টার টাইম, আর আরেকটা হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য 7:30টার টাইম। তোমরা ভার্সন অনুযায়ী এই দুইটা আলাদা আলাদা টাইমে ভর্তি হতে পারো। আচ্ছা, সো এখন আমরা এই পর্যায়ে তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন উত্তর নিতে চাচ্ছি। তোমরা রেইজ হ্যান্ড করতে পারো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা চ্যাট বক্সে জানাতে পারো, বা যদি তুমি সরাসরি প্রশ্নটি করতে চাও, তাহলে রেইজ হ্যান্ড করে তুমি প্রশ্নটি করতে পারো, তোমাকে মাইক্রোফোন অ্যাক্সেস দেওয়া হবে। আচ্ছা, সো কেউ যদি হ্যান্ড রেজ করে ভাইয়া, তাহলে একটু মাইক্রোফোন অ্যাক্সেসটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি হচ্ছে তাসনুমা ইরাকে অলরেডি অনুমতি দিয়েছি।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম তাসনুভা, বলো আপু। জি, আমাদের যে ক্লাসগুলো হবে ওগুলো কি অন্যান্য পর্বের ক্লাসগুলোর মতো রেকর্ডেড থেকে যাবে? আই মিন পরে কি দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রেকর্ডেড থেকে যাবে আপু, অবশ্যই আগের মতোই হবে। ক্লাস যেরকম থাকবে, ওই যে পিডিএফ ম্যাটেরিয়াল, ক্লাস রেকর্ডিং সব আগের মতো থেকে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওয়েলকাম। এবং দীপ্রা ভাইয়া, এই থাকাটা হলো ওদের বোর্ড পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত থাকবে। আচ্ছা, এইচএসসি তাহলে বোর্ড তো আরো পরীক্ষা, ভালো, হ্যাঁ, তাহলে তো আরো ভালো, তাহলে এইচএসসি তার বোর্ড কোনো পরীক্ষা চিন্তাই করা হওয়ার আগ লাগবে না। পর্যন্ত এদের ফার্স্ট ইয়ারের যত ক্লাস এবং এই যে এখন যে পর্বটা শুরু হবে এগুলো সবই থাকবে, এবং সেকেন্ড ইয়ারে গিয়েও যদি করে তখন এই ক্লাসগুলো থাকবে। সো এতে করে কিন্তু তোমরা মোটামুটি মানে এইচএসসি লাইফ টাইম সার্ভিসটা পাচ্ছ আমাদের থেকে। হ্যাঁ, ক্লাস করা হচ্ছে, ক্লাস যদি মিস হয়ে যায় পরে তো দেখতে পারবেও, আর যদি কয়েক মাস পর যদি ভুলেও যাও তখনও কিন্তু আবার ক্লাসগুলো থেকে তুমি টপিকটা বুঝে নিতে পারবে আবার, তাই না? সো এটা কিন্তু বেশ ভালো একটা মানে ব্যাপার হচ্ছে তোমাদের জন্য। আচ্ছা, যারা থ্যাঙ্কস জানাচ্ছ চ্যাট বক্সে, অনেকেই খুব খুশি ব্যাপারটা নিয়ে। সো সবাইকে মানে আমাদের পক্ষ থেকেও ধন্যবাদ এই পজিটিভ রেসপন্স বা ফিডব্যাকটা দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা একজন প্রশ্ন করছে যে প্রতিদিনই কি সৃজনশীল এবং এমসিকিউ পরীক্ষা থাকবে কিনা। আচ্ছা, সো দেখো, আমাদের প্রত্যেকদিনই কিন্তু তোমাদেরকে আমরা সৃজনশীল আর এমসিকিউ সলভ করাচ্ছি। সো প্রতিদিনই কিন্তু পরীক্ষার প্যাটার্নে তোমার সৃজনশীল আর এমসিকিউ দুইটাই থাকবে, এবং এটা কিন্তু তুমি যথেষ্ট টাইম পাচ্ছ। কারণ কি, তোমার এই যে যেটা বললাম, আজকে কেমিস্ট্রি ক্লাস হলো, পরের দিন কিন্তু কিছু নাই, পরের দিন ব্রেক, তারপরে আবার পরের দিন হয়তো ফিজিক্স ক্লাস বা ম্যাথ ক্লাস রুটিন অনুযায়ী তোমরা সেটা দেখতে পারবে। সো হাতে যেহেতু যথেষ্ট সময় থাকছে, তোমার কিন্তু প্রিপারেশন দুইটারই একসাথে নেওয়া উচিত। নর্মালি আমাদের ডেইলি এক্সামগুলো সাধারণত এমসিকিউ হতো। সো এখন তুমি আলটিমেটলি সৃজনশীল আগের দিন যেহেতু ক্লাসে দেখানো হচ্ছে, সো পরের দিন সলভ দুইটাই করবা। সো এতে করে তোমাদের জন্যই কিন্তু ভালো সেটা, ঠিক আছে? আর পরীক্ষার প্যাটার্ন বলো, নাম্বার বলো, সময়ে কতক্ষণ থাকবে, কতটা প্রশ্ন থাকবে, এ ব্যাপারে বিস্তারিত রুটিন সবকিছুই 2-1 দিনের মধ্যে আমাদের উদ্ভাসের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। সেখান থেকে তুমি দেখে নিতে পারবে। সো আমাদের এই যে 15 জানুয়ারি ফাইনাল ওরিয়েন্টেশনটা হবে, আজকে তো তোমাদেরকে ধারণাটা দিলাম। 15 জানুয়ারি ফাইনাল ওরিয়েন্টেশন, 16 তারিখ থেকে ক্লাস শুরু। সো এর আগে কিন্তু তুমি কমপ্লিট ডিটেলস জেনে যাবে। সো ভর্তি হওয়ার আগে অবশ্যই তুমি জেনে শুনেই ভর্তি হতে পারবে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করা লাগবে না তোমাদের। আচ্ছা, আমাদের কি আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? যদি আর হ্যাঁ কেউ বলো, মাইক্রোফোন। পরবর্তী কোশ্চেন মমিনের কাছ থেকে নিব আমরা। আচ্ছা, মমিন আসসালামু তোমাকে আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো ভাইয়া তোমার কি প্রশ্ন? আহ, জি ভাইয়া, টাইম কি দুইটাই? হ্যাঁ ভাইয়া, দুইটা আমাদের টাইমই থাকছে। একটা হচ্ছে তুমি যদি বাংলা ভার্সন হও তাহলে 4:30, আর যদি ইংলিশ ভার্সন হও তাহলে 7:30, দুইটা টাইম। আচ্ছা ভাই, এই টাইমে আর কি প্রাইভেট ছিল আর কি অন্য। আচ্ছা, মানে এই হ্যাঁ টাইমে তোমার অন্য ক্লাস থাকে তাই তো? হ্যাঁ আচ্ছা ভাই। ঠিক আছে, সো এটা আমরা কনসিডার করে দেখবো আমাদের কি ব্যাচ টাইম চেঞ্জ করা যায় নাকি বা কিছু, ওভাবে আমরা সিদ্ধান্তটা নিব, ঠিক আছে? সো আচ্ছা ভাই। ফাইনাল রুটিনে অবশ্যই যেটা বললাম যে তোমার আসলে ভর্তি হওয়া উচিত হবে নাকি বা তোমার সাথে মিলছে নাকি, সেটা তুমি কিন্তু ফাইনাল রুটিন থেকে জেনে নিতে পারবে, ঠিক আছে? জি ভাই। সো ওভাবে আসসালামু সিদ্ধান্ত আলাইকুম। নিও, সমস্যা নেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের আর কোনো প্রশ্ন, আর কেউ কি প্রশ্ন করতে চাচ্ছে? হ্যাঁ, আছে সাদ আছে। সাদ, তোমাকে মাইক্রোফোন অ্যাক্সেস দেওয়া হয়েছে, তুমি প্রশ্ন করতে পারো। সাদ, তুমি আনমিউট করে প্রশ্ন করতে পারো ভাইয়া, তোমাকে মাইক্রোফোন অ্যাক্সেস দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো ভাইয়া। ভাইয়া, আমাদের যে ক্লাসগুলো হবে সেখানে কি মানে সবকিছুই পড়ানো হবে নাকি যেগুলা যেগুলা পরীক্ষায় আসে সেগুলো পড়ানো হবে? না, অবশ্যই পড়ানোর সময় মোটামুটি একটু দেখো, এখন যেহেতু লেকচার সংখ্যা কম, আমি যেটা বললাম যে একদম কিন্তু ওরকম না যে প্রত্যেকটা টপিক ধরে ধরে লাইন বাই লাইন ওভাবে পড়ানো হচ্ছে, সেটা কিন্তু না। আবার এমনও না যে তোমার কিছু সিলেক্টিভ টপিকই পড়ানো হবে, বাকিগুলো পড়ানো হবে না, সেটা না। এটা একটা মিক্স থাকবে, যে যখন তোমাকে পড়ানো হবে কোনো একটা টপিক, তখন সেটা মোটামুটি ধরে নিতে পারো যে তোমার একবার পড়া হয়ে গিয়েছে, সেভাবেই রিভিউ করা হবে। সো এই ক্ষেত্রে খালি পরীক্ষায় আসে ওইটা কখনোই আমাদের টার্গেট এখনই থাকবে না। পরীক্ষায় আসা না আসা মানে মোট কথা হচ্ছে ওভারঅল ইম্পর্টেন্স, তুমিই জানো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বিভিন্ন টপিকসের কোনগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোকে হয়তো একটু প্রায়োরিটি দেওয়া হবে, বাকিটা যে পড়ানো হবে না এরকম না ব্যাপারটা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, এবং তোমার প্রশ্নটা বা কনসার্নটা অনেকেরই হওয়ার কথা, এই প্রশ্নটা। সো তোমার প্রশ্নের মাধ্যমে আমরা অনেকের কাছে উত্তরটা দিয়ে দিতে পেরেছি, ধন্যবাদ তোমাকে। ভাই, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো।
ভাইয়া 4:30টার সময় আমারও একটু সমস্যা হবে, এই জন্য যদি আরেকটা ব্যাচ টাইম দেওয়া যেত তাহলে ভালো হতো। আচ্ছা ভাইয়া, অবশ্যই আমাদের ভাইয়ারা এটা নোট রাখবেন। তোমরা যদি আলটিমেটলি তোমাদের জন্য যে কোর্স, সেটা যদি তোমরাই ভর্তি হতে না পারো টাইমের কারণে, সেটা তো অবশ্যই মানে আমাদের দিক থেকে কাম্য না। তো অবশ্যই আমরা এই ব্যাপারটাকে কনসিডার করে ওভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। তুমি এটা আমাদের যেটা বললাম ওয়েবসাইটে ডিটেল রুটিনেই দেখতে পারবে যে ব্যাচ টাইম কি অ্যাড হলো নাকি কোনোটা, ঠিক আছে? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমাকেও থ্যাংক ইউ। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। লেকচারের বিষয়ে একটু অ্যাড করতেছিলাম, সেটা হইতেছে যে আমাদের যা লেকচার ছিল প্রায় 3 ভাগের 1 ভাগ লেকচার এখানে মানে হয়েছে। তার মানে যে নতুন, একদম নতুন যখন ক্লাস নেওয়া হয় তখন হয়তো বা ধরে 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 দেখাইতে হয়, আর এখন তো অনেক কিছুই ওরা জানে। সেই হিসাবে এখানে একদম পুরো ফার্স্ট পেপার মোটামুটি তাকে একটা রিভিউ হয়ে যাবে, ওইটা যদি একটু বলতেন। জি জি ভাইয়া, এটা আমি শুরুতে ওদের সাথে আলোচনা করেছি। আসলে ওই যে কোনো কিছু একটা প্রথমবার দেখা আর রিভিশন দেওয়া, দুইটার মধ্যে অতটুকু বেসিক পার্থক্য কিন্তু থাকবেই। হ্যাঁ, যেটা বললাম যে আগে ওই কোন একটা পার্টিকুলার টপিক তোমাকে যেটা এক ক্লাসে পড়ানো হচ্ছে, সেটা হচ্ছে এখন তোমাকে কয়েকটা টপিক এক ক্লাসে পড়ানোর কারণে অবশ্যই কিন্তু তোমাকে সেটা, তুমি অনেক কিছু জানো, ওভাবেই রিভিশন দেওয়ানো হবে। তখন যেটা বললাম ওই যে বইয়ের লাইন বাই লাইন, ওভাবে কিন্তু তুমি একদম মানে জিনিসটা কিছুই জানো না বা কিছু পারো না সেভাবে কিন্তু শুরু করা হবে না। ব্যাপারটা যদি একটু সহজভাবে উদাহরণ দেই, যে ধরো তুমি হচ্ছে এবিসিডি পারতা না, আগে তোমাকে এবিসিডি শেখানো শেষ এই আমাদের যে এতদিন প্রোগ্রামগুলো হয়েছে সেখানে। এখন তুমি এবিসিডি পারার মাধ্যমে ওয়ার্ড মেক করতে পারো, সেন্টেন্স মেক করতে পারো। ওই ওয়ার্ড আর সেন্টেন্স গুলো দিয়ে এবার কিভাবে তোমাকে কোন একটা কম্পোজিশন বা প্যারাগ্রাফ লিখানো যায় ওইটা করা হবে। সো এই ধারণাটা তুমি নিতে পারো। একদম বেসিকও না, আবার একদম যে অনেক কিছু জেনে ফেলেছো সেভাবে না, মাঝামাঝি একটা পর্যায়ে থেকে, ঠিক আছে? আচ্ছা, আর কারো যদি কোনো আসসালামু প্রশ্ন আলাইকুম থাকে। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি শেখ ভাই, ভালো সানি। আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমারও একটা ওই যে সেম ইয়েটাই থাকবে, কারণ আমাদের যে এই যে 4:30 থেকে মানে একটা টাইম, তো এই টাইমটার মধ্যে মানে আসলেই মানে অন্যান্য বিভিন্ন ইয়া থেকে যায়, তো অবশ্যই বেস্ট টাইমের ব্যাপারটা যদি ইয়া করা হয়। আচ্ছা আচ্ছা, হুম। ধন্যবাদ ভাই তোমাকে। আমাদের যে ক্লাসটা হবে যে এতদিন যেরকম মানে 2 ঘন্টা করে ক্লাস হয়েছে, এখন সেটা কতক্ষণ হবে? 2 ঘন্টার ক্লাসই হবে, ক্লাসের ডিউরেশন সেম থাকবে। কিন্তু এই যে ওই ব্যাপারটা, যেহেতু বেশ কয়েকটা টপিক পড়ানো হচ্ছে, টপিকগুলো ভাবে পড়ানো হবে, বুঝতে পারছো? আমরা টপিক অ্যাডজাস্ট করে ফেলবো টাইমের মধ্যে, ওইটা কোনো সমস্যা হবে না, ঠিক জি আছে? ভাইয়া, তাইলে ওই যে মানে বেস্ট টাইমের ব্যাপারটা দেখবেন, কারণ আসলে এর মধ্যে দেখা গেছে মানে আজান মানে নামাজ পড়ার ব্যাপার যেটা 2 রাকাত, মানে সব আচ্ছা দিক আচ্ছা, দিয়ে হ্যাঁ একটা ইয়ে হয়ে যায়। হ্যাঁ আর হ্যাঁ, ভাইয়া ধন্যবাদ আমাদের তোমাকে। তো নর্মালি মানে এতদিন যেভাবে পড়ে আছে এখন তো আর সেভাবে অবশ্যই দরকার নেই, কারণ রিভিশনের ক্ষেত্রে। তবু আমাদের মানে যে মানে সম্পূর্ণ যে একটা টপিক মানে ইম্পর্টেন্ট সবগুলোই তো কভার করা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে তুমি মানে ইম্পর্টেন্ট গুলা যে কভার করা হচ্ছে এই ব্যাপারে কোনো ডাউট নেই, ঠিক আছে? ওই যে যেমন একটু আগে একজন প্রশ্ন করলো বাকি টপিক গুলো, ওই বাকিগুলো একদম বাদ দিয়ে যাচ্ছি না। বাকিগুলো হয়তো একটু দেখানো হবে, কিন্তু ইম্পর্টেন্টটার সময় বেশি দেওয়া হবে, এই আর কি পার্থক্যটা। বুঝতে পেরেছো? এটাই। জি দীপ্র ভাইয়া, জি। এনে যারা কোশ্চেন করতেছে, আমরা যখন ওই 3 বছরের কোশ্চেন সলভ করব তখন কিন্তু আলটিমেটলি সবই একটা টপিক্সের যেগুলো কমন জিনিস, যেগুলো ওদের জানা ওটা দরকার, ওগুলো এমনিতেই কিন্তু চলে সবই আসবে চলে আসবে। আসলে। হ্যাঁ জি জি ভাইয়া। ভাইয়া আর আর ওই আমাদের যে উইকে কয়টা ক্লাস হতে পারে? আর আর ভাইয়া, সপ্তাহে 3টা ক্লাস হবে, 3টা পরীক্ষা থাকবে ওই যে একদিন ক্লাস একদিন। একদিন পরীক্ষা হ্যাঁ, ওভাবে। তো এখানে যেহেতু ভাইয়া বেস্ট টাইম নিয়ে অনেকে 3 জনের 4 জনে বললো, তো ক্লাসের টাইমটা তো ওর ওই টাইমটাই থাকবে, কিন্তু ও পরীক্ষার টাইমটা কিন্তু সারাদিনের যে কোনো টাইম দিতে পারবে। তো কারো যদি অন্য কোথাও পড়াও থাকে, সেটা ওই ওই লিস্ট খালি ওই ক্লাসের দিনটা যদি সে একটু মানে অন্য ডেটের সাথে যদি মিলে যায় বা মিলে নিতে পারে, তাইলে কিন্তু ভালো হয়। আচ্ছা, তাহলে আমি একটু ভাইয়ার কথাটা একটু যদি আমি ভেঙে বলি, দেখো তোমার কিন্তু সপ্তাহে ক্লাস থাকছে আলটিমেটলি 3 দিন, হ্যাঁ? সো এবং রুটিনে কিন্তু বিভিন্ন বার অনুযায়ী সেটা ওভাবে শিফট হবে। তো এখন যদি কারো কারো আসলে একদম প্রত্যেক দিন বিকালবেলা ওই টাইমটায় ক্লাস থাকে, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা। কিন্তু কারো যদি সপ্তাহে 1 দিন বা 2 দিন ওইটা থাকে, তাহলে হয়তো কোনো কোনো দিন ওভারল্যাপ হবে। কিন্তু যেদিন দেখো তোমার পরীক্ষা থাকবে সেদিন কিন্তু ক্লাস নাই, সেদিন কিন্তু সারাদিন পরীক্ষা দেওয়ার টাইম, তুমি মানে বাকি পড়া যেখানেই পড়ো না কেন, ওই পড়ার পাশাপাশি তুমি কিন্তু পরীক্ষাটা দিতে পারবে যে কোনো একটা টাইমে। আর শুধুমাত্র যেদিন যেদিন 2-1 দিন যদি ওভারল্যাপ হয়ে যায়, সপ্তাহে কিন্তু 7 দিনের মধ্যে মাত্র 3 দিন ক্লাস হচ্ছে। এবং তোমার যদি যেটা বললাম 7 দিনই যদি অন্য কোথাও পড়া থাকে সেটা ডিফারেন্ট থিং, বাট যদি সপ্তাহে 1 দিন 2 দিন থাকে, হয়তো 2-1 দিন ওভারল্যাপ হবে, বাকিটা কিন্তু গ্যাপ পাওয়ার কথা এই ক্ষেত্রে, ঠিক আছে? তারপরেও তো ভিডিও রিপ্লে দেখতে পারে কেউ, যদি ধরেন একটু কোনো প্রবলেমের কারণে ক্লাসে উপস্থিত না হতে পারে, কোনো প্রোগ্রাম পড়ে যায়, তারপরে ভিডিও রিপ্লে কিন্তু ওইটুকু কভার করতে পারে।
জি ভাই, এক্স্যাক্টলি। আসলে ওই যে লাইভ ক্লাস করার মাধ্যমে যেরকম আমরা ডাইরেক্ট মানে কিউএনএ তে অথবা চ্যাট বক্সে সেই ব্যাপারটা তো আর কি হ্যাঁ হ্যাঁ মানে ভাইয়া, বুঝতে ভিডিও পেরেছি। রেকর্ডিং এর তোমার মধ্যে কি পাওয়া মানে যায় না। তুমি যেটা বললে, তোমার কি পড়া প্রত্যেকদিনই ওখানে? না এটাই ভাই, আমি হচ্ছে। পড়ার মেইন দিচ্ছি না, আমি আসলে নামাজটাকে একটু মেইন দিচ্ছি, মানে আচ্ছা, আমাদের তো আমি ভাইয়া দুই নামাজের টাইমে তো ব্রেক দেওয়াই হয়, তাই না? নামাজ ব্রেক কিন্তু আমাদের দেওয়া হয়, সেটা যখনই হোক। আমরা কিন্তু উদ্ভাসের ক্লাসে সব সময় মানে যেই ওয়াক্তেরই নামাজ হোক না কেন, ওটার জন্য কিন্তু ধরো, যেমন আমার ক্লাসের সময় আসরের নামাজের জন্য 5 থেকে 7 মিনিট ব্রেক, বা মাগরিবের নামাজ একটু পড়তে বেশি সময় লাগে, সেই ক্ষেত্রে 10 মিনিট ব্রেক, ওভাবে কিন্তু দেওয়া হয়। সো সমস্যা নেই যদি ওরকম হয়ও, নামাজের ব্রেকের কারণে যে 5 মিনিট বা 10 মিনিট, সেটা কিন্তু আমরা ক্লাস টাইমে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না। ক্লাস টাইম কিন্তু 2 ঘন্টার ক্লাস, বা যদি 10-12 মিনিট বেশিও লাগে, আমরা কিন্তু সবসময় এটা পড়াই। যেহেতু তুমি অনেকগুলো পর্ব করেছো আমাদের সাথে, ধারণাটা থাকার কথা। আচ্ছা ভাই, আমরা কি আর কোনো প্রশ্ন নিব? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, বলো। ভাইয়া আমি বলছিলাম যে আপনি আগে ভাইয়া বললো যে হচ্ছে আগে এসব ক্লাসের রেকর্ড নাকি এইচএসসি পর্যন্ত থাকবে, তাহলে আমরা আগে যেগুলো করেছি ফার্স্ট ইয়ারে সব ক্লাসের রেকর্ড এইচএসসি পর্যন্ত থাকবে কি? এ ব্যাপারে ভাইয়ারা একটু বলেন যে ওদের পুরানো যে ক্লাসগুলো, ওগুলো কি তাহলে এইচএসসি পর্যন্ত থেকে হ্যাঁ, যাচ্ছে? থাকবে ভাইয়া। আচ্ছা, সো আগেরগুলোও এই থাকবে। ফার্স্ট পর্ব থেকে ফোর্থ পর্ব পর্যন্ত। হ্যাঁ 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 হ্যাঁ। এটাও থাকবে, পাশাপাশি হচ্ছে আইসিটি প্রোগ্রাম যারা জয়েন করেছে আমাদের ওইটাও থাকবে, বাংলা ইংলিশ সহ যে কোর্সেই আছে, যারা একাডেমিক আমাদের ফার্স্ট ইয়ারের যারা আছে এখানে সবগুলা ক্লাসই রেকর্ডেড মানে এরা একদম বোর্ড যখন পরীক্ষা। ইন্টার পরীক্ষা না দিবে তার আগ পর্যন্ত আমরা রাখবো, বোর্ড পরীক্ষা না তার হওয়া মানে পর্যন্ত আমরা দাঁড়াচ্ছে, রাখবো। তোমরা যারা ফার্স্ট ইয়ারের এখন পর্যন্ত উদ্ভাসের প্রথম পর্ব, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আইসিটি, বাংলা ইংলিশ, যেই কোর্সে ভর্তি আছো না কেন, সবগুলোর ক্লাস রেকর্ড তোমার আলটিমেটলি এইচএসসি আগ পর্যন্ত থেকে যাবে, ঠিক আছে? সো আশা করি আচ্ছা ভাইয়া, এরপরে আর, হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ওয়েলকাম আপু। আচ্ছা ভাই, আমাদের আর কেউ কি প্রশ্ন করতে চাচ্ছে? এরপর ইফতেখার আহমেদ লিওন। আচ্ছা, ইফতেখার প্রশ্ন করতে পারে ভাইয়া, মাইক আনমিউট করে। ইফতেখার। আমরা ওকে পাচ্ছি না, আমরা জিহানের কাছ থেকে কোশ্চেন। আচ্ছা, জিহান, তুমি মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ভাই, আমাদের স্কুলে তো মানে ফার্স্ট বা সেকেন্ড দুইটাই একসাথে ধরা হয়েছে, মানে হার মতো দেখা গেল যে সেকেন্ড বার ধরা শুরু করছে, উদ্দেশ্যে হার মধ্যে সেকেন্ড বার ধরা হয় নাই। তাহলে যদি বড় পরীক্ষা হয় তাহলে আমাদের কি হবে? আচ্ছা ভাই, এই ক্ষেত্রে যেটা বললাম, অবশ্যই মানে তোমাদের মানে তোমার কলেজ কোনটা, তুমি কোন কলেজে পড়ো, বা আমাদের ওই যারা ভর্তি আছে তারা আসলে তোমার কলেজ থেকে কি পরিমাণ মানুষজন ভর্তি আছে। কারণ এই ক্ষেত্রে যেটা হচ্ছে, সেকেন্ড পেপারে তুমি যে সিলেবাসটা বললে, ধরো আমি সেকেন্ড পেপার পড়াবো, হ্যাঁ, এখন সেকেন্ড পেপার পড়াবো যে ওখানেও তো চ্যাপ্টার বা টপিক অনেকগুলো, তাহলে আমি আসলে কোন টপিকটা পড়াবো বা কোন চ্যাপ্টারটা পড়াবো, সেটাও কিন্তু এক কলেজের সাথে আরেক কলেজের মিলবে না। সো এই ক্ষেত্রে একটা সমন্বয় করার জন্য, যাতে সবার কিছু না কিছু জিনিস কমন পড়ে, ওই কমন মানে ম্যাক্সিমাম কলেজে কিন্তু অ্যাটলিস্ট এটা বলতে পারি, ফার্স্ট ইয়ারের টপিকগুলোকে ফার্স্ট পেপারের মানে ফার্স্ট ইয়ারের সময় প্রায়োরিটি দেওয়া হয়। সেকেন্ড ইয়ার থেকেও আসে, কিন্তু ওই যে বললাম না, এই ক্ষেত্রে যদি অ্যাকচুয়ালি ম্যাথসটা সেভাবে না হয়, তো সেখানে কিছু সীমাবদ্ধতা আসলে থেকে যায়। তাহলে তো আমাদের বড় পরীক্ষা হলে তো আমাদের দুইটা ফার্স্ট ওই যে সেকেন্ড বড় দুটোই ধরা হবে। বড় পরীক্ষার যে ব্যাপারটা, সেটা হয়তো তোমার দেখো, এখানে মার্চের আগে হয়তো হচ্ছে না, আর আমাদের প্রোগ্রাম কিন্তু মার্চ পর্যন্ত। সো ততদিনে তোমার ফার্স্ট পেপারটা একবার ভালো মতো রিভিউ হয়ে যাবে। আর আলটিমেটলি সেকেন্ড ইয়ারে যে যখন আবার তোমাকে বাকি থাকা টপিকগুলো কলেজ ফার্স্ট ইয়ারের টপিকগুলো পড়াবে, তখন কিন্তু তুমি অলরেডি সেটা আগে থেকে জানো। সো এদিকে কিন্তু একদিকে একটু ব্যালেন্সটা না হলেও, ফার্স্ট ইয়ারের পুরো সিলেবাসটা কভার হয়ে যাওয়ার কারণে কলেজের পড়ার সময় কিন্তু সেটা পুরোটা থাকছে, ঠিক আছে? আর দেখো, কলেজে পরীক্ষা নিচ্ছে, কলেজে একদম না পড়ে পরীক্ষাটা নিচ্ছে তা কিন্তু না। তো অবশ্যই তুমি কলেজের ক্লাসগুলো ভালো মতো করবে, কলেজের ক্লাসও ভালো মতো করবে, সাথে পরীক্ষাগুলোও দিবে। সো এইভাবেই কিন্তু তোমার ব্যালেন্সটা হবে আসলে, ঠিক আছে? সো কিছু দায়িত্ব আসলে নিজেকেও নিতে হবে নিজের। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওয়েলকাম ভাইয়া। এরপর হচ্ছে নাজমুল রাফি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্রশ্ন করতে ভাই পারো। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ পর কেউ জিজ্ঞেস করলো। আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলো। যদি মানে এই প্রোগ্রাম চলাকালীন যদি কলেজ খুলে ফেলে,
সেই ক্ষেত্রে মানে কি করব? ধরেন যারা মনে করেন অন্যান্য অঞ্চল থেকে ঢাকার দিকে পড়ে, ঢাকার কলেজে পড়ে, তখন তো তাদের ঢাকায় চলে যেতে হবে। সেক্ষেত্রে যদি পরিবার যদি মোবাইল না দেয়, তখন কিভাবে অনলাইনে ক্লাস করব? আচ্ছা দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে কি, এক নম্বর কথা আমাদের প্রোগ্রামটা মার্চ পর্যন্ত। আর মোটামুটি এখানে যেটা বললাম যে নিউজ গুলো থেকে কিন্তু দেখা যাচ্ছে, আশা করি তুমিও খেয়াল করে থাকবে, যে মার্চের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনাটাও খুবই কম, তাও বিশেষজ্ঞদের মতামত নেওয়া সাপেক্ষে, যে সার্বিক পরিস্থিতির সামনে কি হচ্ছে ওইটার উপরে। তো ওই ক্ষেত্রে কিন্তু মার্চে কলেজ খুলে যাচ্ছে এই ধরনের সম্ভাবনাটা খুবই কম। তাও যদি আমি এক মুহূর্তের জন্য ধরে নিই যে কলেজ খুলে যাচ্ছে, আর তুমি যদি ঢাকায় আসো, এখন এমন একটা সিচুয়েশন, তোমার মোবাইল বা কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস ছাড়া কিন্তু ক্লাস করা বা যে কোনো কিছু, সেটা কিন্তু খুবই মানে একটা ইম্পসিবল পর্যায়ে। বা ধরো কলেজ খুললো, সেটাও কিন্তু এরকম হতে পারে যে সীমিত আকারে, সপ্তাহে হয়তো তোমার মানে একদিন করে ক্লাস হচ্ছে, একদিন করে গ্যাপ থাকছে। কারণ কলেজ খুলে দিলেও আমাদের কিন্তু এই যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার ব্যাপারটা আরো বেশ কয়েক মাস কিন্তু থেকে যাবে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি, উদ্ভাসের জন্য না হলেও তোমার ফ্যামিলির সাথে যোগাযোগ হোক বা কলেজের বিভিন্ন কার্যক্রমের জন্য হলেও ওই নিজের একটা ডিভাইস, সেটা মোবাইল হোক বা যে কোনো কিছু হোক, আসলে কিন্তু থাকা উচিত। হ্যাঁ, সো আশা করি বুঝতে পেরেছো কথাটা। আচ্ছা ভাই, আমি কি মানে যেমন আমি এখন মানে মতিঝিল ব্রাঞ্চে থাকি, তো আচ্ছা। সেক্ষেত্রে কি আমি মতিঝিল ব্রাঞ্চের এখানে ভর্তি হতে পারবো, মানে এই হ্যাঁ, প্রোগ্রামেরই? হ্যাঁ, ভর্তি তুমি হতে পারবে, তবে ফিজিক্যাল ক্লাস কিন্তু হচ্ছে না। ফিজিক্যাল ক্লাস যখন গভর্নমেন্ট থেকে পারমিশন দেওয়া হবে, সেভাবেই কিন্তু সিদ্ধান্ত আসবে। ঠিক আছে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আসসালামু ওয়েলকাম আলাইকুম। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এরপর ভাইয়া। আসসালামু হচ্ছে আলাইকুম সাদিক। ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সাদি। ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। বলো জি ভাইয়া। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমাদের এই যে কোর্সটা শুরু হবে, এটার হ্যাঁ। পাশাপাশি কি সেকেন্ড ইয়ারের কোনো কোর্স হবে? না ভাইয়া, আপাতত যেটা হচ্ছে যে প্যারালেলি কোনো কোর্স এখন পর্যন্ত চালু করার প্ল্যান নেই। তবে যদি সামনের দিকে, যেটা বললাম, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সবসময় আমরা কারেন্ট সিচুয়েশনটা বিবেচনা করেই সিদ্ধান্ত নেই। এখন যেটা সিনারিও দেখে মনে হচ্ছে, যেহেতু কলেজ খুলবে না বা সেকেন্ড ইয়ারের ক্লাস পড়াশোনা শুরু হতে দেরি আছে, ওই জন্য ফার্স্ট ইয়ারটা আমরা একবার রিভিশনের সিদ্ধান্তটা নিয়েছি। আর যদি আমরা দেখি যে সামনের দিকে ওরকম কিছু হচ্ছে, যে সেকেন্ড ইয়ারের পড়াশোনা শুরু হয়ে যাওয়া বা কলেজ খুলে ফেলা, হ্যাঁ ধরো যদি ফেব্রুয়ারি মাসে কলেজ খুলে যেরকম কিছু আসে, জি। ওই অনুযায়ী আমরা সিদ্ধান্তটা তখন নিব। সো ওভাবে জিনিসটা ঠিক করা হবে। আপাতত ও, সেকেন্ড ইয়ারে কিছু শুরু হচ্ছে না, বাট অবশ্যই এটা বলতে পারি যে পরিস্থিতি বিবেচনা করে যদি সেকেন্ড ইয়ারের আরেকটা প্রোগ্রাম শুরু করার দরকার হয়, তখন সেটাও করা হবে। আচ্ছা ভাইয়া, আমাদের কি মানে প্রশ্ন কি সলভ করা হবে এখানে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওই যে ক্লাসে ভাইয়া আমি যে প্রশ্নগুলো দেখালাম, ওই টাইপের প্রশ্ন, বোর্ড প্রশ্ন, যে ভাইয়া তোমাকে টপিকটা পড়াবে, এরপর টপিকটা রিলেট করে প্রশ্ন সলভ করে দেখাবে সেই টপিক থেকে, যাতে তুমি পরের ও দিন যে আচ্ছা। মডেল টেস্ট হবে সেখানে তুমিও প্রশ্নটা সলভ করতে পারো নিজে থেকে, এই জন্য। মানে এনে কিন্তু প্রশ্ন সলভ প্রত্যেকটা বিষয়ে সকল বোর্ডের জি 3 বছরের ভাইয়া। কোশ্চেন আমরা সলভ করাই দিব। ঢাকা বোর্ড মানে এগুলো পিডিএফ না ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, মাঝখানে হয়তো একটু নেটওয়ার্ক ভাইয়া শুনতে প্রবলেম ছিল। পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। জি। পিডিএফ সহই কি মানে সলভ করানো হবে? মানে ভাইয়া সাপোজ ঢাকা বোর্ড 2017, মানে এই বোর্ডটা সলভ করাবে, তারপর নেক্সট কুমিল্লা বোর্ড, এভাবে সলভ করাবে? আচ্ছা, এখানে বলি, যেটা হচ্ছে যে আমি যদি কোনো একটা টপিক থেকে সবগুলো প্রশ্ন সলভ করতে যাই, তখন কিন্তু ক্লাস মোটামুটি 4-5 ঘন্টার হয়ে যাবে এক একটা। ঠিক আছে। তো আমরা সিলেক্টিভ প্রশ্ন সলভ করাবো, মানে যেটা হবে টাইপগুলো মিলে যাবে, বেছে বেছে এমন প্রশ্নগুলো সলভ করানো হবে যাতে ওইটার অনুরূপ, কারণ বোর্ডে কিন্তু প্রশ্ন রিপিট হয়। দেখা যাচ্ছে ঢাকা বোর্ড 2017-এর সাথে চট্টগ্রাম বোর্ড 2017-র, তুমি দেখবা কি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3-4টা সৃজনশীল খুবই কমন টপিক থেকে আসছে। সো জি তখন ভাইয়া। কিন্তু আমি দুইটাই সলভ করে সময় নষ্ট করে লাভ নাই। আমি তোমাকে জি। অবশ্যই একটা সলভ করে দিব, আরেকটা তুমি পুরো কোশ্চেনের পিডিএফটা পেয়ে যাবে উত্তর সহ, যাতে তুমি নিজে সলভ করে নিতে পারো। ঠিক আছে। ও আচ্ছা। আর ভাইয়া, আমাদের একটা সকালে অথবা রাতে এরকম একটা ব্যাচ করলে ভালো হতো বাংলা ভার্সনের জন্য। আচ্ছা, ওইটাই বললাম ভাইয়া, যে ব্যাচের ব্যাপারটা আপাতত যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে অনুযায়ী হতে পারে, আর যদি কোনো কিছু আমরা চেঞ্জ করি, তোমার মতামতটা নিলাম। আমরা সবাই যেহেতু এখানে আলোচনা করছি, অবশ্যই মতামতটা নিলাম। সেই অনুযায়ী সিদ্ধান্ত ওই 15 জানুয়ারির আগে, ওই ওরিয়েন্টেশনের আগে নিয়ে নেওয়া হবে। আশা করি সেদিন জানতে পারবে ওরিয়েন্টেশনে ফাইনালি। আর হচ্ছে যে তুমি তো আমাদের ওয়েবসাইটের রুটিনটা দেখতে পারবেই। জি ভাইয়া। ভাইয়া, আচ্ছা। ক্লাস শেষে অফলাইনে আমরা মানে অনলাইনে মানে ভাইয়া নিয়ে
এরকম অবস্থায় আমরা কোনো কোশ্চেন করার কোনো সুযোগ থাকবে? আর তুমি কি আরেকবার প্রশ্ন মানে করতে ক্লাস পারবে? খুব এরকম সম্ভবত কোনো অপশন কি তোমার দেওয়া দিক থাকবে? থেকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কথাটা ঠিক মতো আসছে না, কেটে কেটে আসছে। আচ্ছা ভাই, আমি আরেকবার বলছি ভাইয়া, মানে আমাদের কি এরকম কোনো অপশন থাকবে যে ক্লাস শেষ হয়ে গেলে আমরা কোনো টপিক না বুঝলে সেই কোশ্চেনটা আমরা কোথাও করতে পারবো, মানে ওয়েবসাইটে, আচ্ছা, এখন যেমন পর্যন্ত আমরা যেখানে আমাদের ভিডিওগুলো না, পাচ্ছি? এখন পর্যন্ত আসলে এই ধরনের কিছু আমাদের ব্যবস্থা নেই। সাধারণত ক্লাসের প্রশ্নগুলো ক্লাসেই কিউএনএ বা চ্যাট বক্সে, বা ওই যে ক্লাস শেষে কিছুক্ষণের জন্য মাইক্রোফোন অ্যাক্সেস দেওয়া হয় 10-15 মিনিট, ওর মধ্যেই করতে হয় এখন পর্যন্ত। বাট যদিও আমাদের একটা ওই যে ও ফোরাম ডেভেলপমেন্টের কাজ চলছে, এটা আশা করি যে সামনের দিকে হয়ে যাবে, কিন্তু কবে হবে ওই মানে এখন পর্যন্ত তোমাকে বলতে পারি যে আপাতত ব্যবস্থাটা নেই। তবে তুমি যদি সামনে থাকো ইনশাল্লাহ আমরা মানে যথাশীঘ্র সম্ভব, কারণ যখনই আমরা কোনো একটা ফিচার অ্যাড করি, আমরা ট্রাই করি হচ্ছে যাতে সেটার সবগুলো নেগেটিভ দিক ওভারকাম করে এরপর সেটাকে নিয়ে আসার ট্রাই করি। সো আসলে এই ধরনের ফোরাম যদি আমরা হঠাৎ করে অ্যারেঞ্জ করে দেই, ধরো আমি তো তোমাকে বলতেই পারতাম যে এটা হচ্ছে একটা ফেসবুক গ্রুপ, এই ফেসবুক গ্রুপে সব টিচাররা থাকবে, তোমরাও অ্যাড হও, তোমরা কোয়েশ্চেন করবা, টিচাররা কমেন্টে আনসার দিবে, এরকম বলতেই পারতাম। তো তখন কিন্তু জি, জিনিসটা সিস্টেমেটিক বা সুন্দর বা গোছানো হতো না, যে তুমি না আলটিমেটলি ভাই, তোমার কোয়েশ্চেনের আনসার ঠিক মতো পাচ্ছ নাকি, বা ওই যে পার্টিকুলার যার কাছ থেকে জানা দরকার সেই উত্তর দিতে পারছে নাকি, এগুলো কিন্তু হতো না। তো এই জন্য কমপ্লিটলি আমাদের নিজস্ব একটা সিস্টেম ডিজাইন করা হচ্ছে, এবং অবশ্যই ভালোভাবে করার জন্য একটু সময় দরকার, ওভাবে সামনে ইনশাল্লাহ আসবে। বাট জি আপাতত ভাই। হ্যাঁ, আপাতত এই মুহূর্তে নেই আর কি, এটাই। স্ক্রিন শেয়ারের সময় যদি মানে যেই টিচার আমাদের ক্লাস নিবে তার মানে ভিডিওটা যদি অন করা থাকতো তাহলে মনে হয় বেটার হতো, আচ্ছা, তাহলে এখানে আমি একটা কথা বলি। কনসেন্ট্রেশনটা একটু বাড়তো। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলি, এখানে বেশ কিছু ব্যাপার আছে। যেটা হয় যে ভিডিও যখন শেয়ার করা হয় তখন কিন্তু সেটা স্ক্রিনে একটা পোর্শন নেয়, এটা এক নাম্বার প্রবলেম। আর সবাই কিন্তু আসলে ভাই, যেটা হচ্ছে তুমি হয়তো আমাদের এখানে শুনেছো যে সবাই কিন্তু ওই যে ল্যাপটপ বা বড় কোনো স্ক্রিন ডেস্কটপে ক্লাস করতে পারে না। হ্যাঁ, অনেকেই জি, কিন্তু এই যে ছোট সাইজের একটা মোবাইলে, যেমন আমার মোবাইলের সাইজ হচ্ছে এটা, সো এই সাইজের মোবাইলেও যদি আমি ক্লাস করি এবং মোটামুটি এই একটা পোর্শনে যদি আমার ভিডিওটা এসে থাকে, তখন কিন্তু ওই পড়ার টপিকের বেশ কিছু জিনিস ওই ভিডিওর কারণে মানে ইন্টারাপ্ট হয়। আর আরেকটা প্রবলেম যেটা হচ্ছে এই যে আমাদের এখানে কিন্তু শুধুমাত্র ঢাকা না, বিভিন্ন জায়গার মানুষজন ক্লাস করে। সো আমি যেমন এখন ওয়াইফাই দিয়ে কানেক্টেড, তুমি হয়তো ওয়াইফাই দিয়ে জি, কানেক্টেড, সবাই কিন্তু জি ওই ভাই, ওয়াইফাই সুবিধাটা থাকে না। তো মোবাইল জি, ডাটা জুমে ওই পরিমাণ সাপোর্টটা সবসময় দিতে পারে না। এই ক্ষেত্রে জি দেখা ভাই, যায় স্ক্রিনে লেখা দেরিতে আসা বা ভয়েস ল্যাগ হওয়া, এই জাতীয় প্রবলেম হয় যদি টিচারের ভিডিও অন করা থাকে। আমাদের কিন্তু অলরেডি এই মানে টেস্টটাও করা হয়ে গিয়েছে, হয়তো তুমি কোনো ক্লাসে পাওনি, বাট ভিডিও অন করে ক্লাস নেওয়া এটাও কিন্তু বেশ কয়েকজন ট্রাই করে দেখেছেন। সো এই ক্ষেত্রে কিন্তু আসলে সাফারারটা একটা নির্দিষ্ট পোর্শন স্টুডেন্ট হয়। তো আমাদের জি, টার্গেট অবশ্যই কি থাকবে, সবাইকে নিয়ে ক্লাস করা, কেউ যাতে ক্লাস করার সময় এই প্রবলেমগুলো ফেস না করে, ওইটাই করা। এই জন্য আর কি, আশা করি জি বুঝতে ভাই, পেরেছো। জি ভাই, থ্যাংক ইউ ভাই, দীপ্র, এই মাগরিবের সময় হয়ে যাচ্ছে, তো আমরা মনে হয় শেষ করে দিতে পারি। হ্যাঁ ভাইয়া, আমরা থ্যাংক ইউ তাহলে ভাইয়া, শেষ করতে আসসালামু পারি। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো যারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলে, আশা করি তোমরা ধারণা পেয়েছো যে আমরা সামনে কি করতে চাচ্ছি। আর আমাদের কিন্তু পরবর্তীতে 15 জানুয়ারিতে এই প্রোগ্রামের বিস্তারিত সবকিছু নিয়ে ফাইনাল আর একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে, আশা করি সেখানেও তোমাদের সাথে দেখা হবে এবং তোমরা বিস্তারিত বুঝে শুনে ভর্তি হয়ে যেতে পারবে। সো যে যেখান থেকে আমাদের সাথে এতক্ষণ ছিলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।